দেখেন, যারা প্রমোট বা এগুলো খুঁজে পাচ্ছেন, আমি বলছিলাম যে এই যে ক্রিয়েট অ্যাডস লেখা আছে এখানে ক্লিক করলেই হবে। এখানে অ্যাডভার্টাইজ প্রমোট এটা দরকার নেই, জাস্ট এরকম ক্রিয়েটস অ্যাডস এ ক্লিক করলে আপনি অ্যাডস তৈরি করার অপশন পাবেন। ওকে। আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে একটা অ্যাড দেওয়া শিখেছি, মেসেজ এঙ্গেজমেন্ট অ্যাড। আজকে আমরা অনেক কিছু শিখবো। আজকে আমরা অ্যাড সেট শিখবো, কি কাজ, এবং অন্যের ফেসবুক পেজে কয়টা অ্যাড চলে সেটা আমরা শিখবো, দেখবো। এবং আপনার অন্যরা তাদের অ্যাডে অ্যাড কপি কিভাবে লিখে সেটার আমরা আইডিয়া নিতে পারবো। এগুলো সম্পর্কে ডিসকাস করব। আর অ্যাড অ্যাকাউন্টের কিছু ডিটেল জানাবো, এতটুকু, এর বেশি না। কারো যদি একাধিক বিজনেস ম্যানেজার থাকে এবং সে যদি এরকম ইজিলি ঢুকতে চান, তাহলে এই লিঙ্কটা সেভ করে রাখতে পারেন। এই যে দেখেন, যে লিঙ্কটা আমি আপনার বিজনেস ম্যানেজারে দিয়ে দিই, দেখেন, এবং চ্যাট বক্সেও দিয়ে দিই। ওইখানে ক্লিক করলে আপনি ইজিলি ভাবে ঢুকতে পারবেন। যেমন দেখেন, আমি আমার বিজনেস ম্যানেজারে ঢুকতে কিন্তু এখান থেকে আপনি ইজিলি ঢুকতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু এখানে সেভ করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমার কিন্তু অল বিজনেস ম্যানেজার গুলো দেখায়। আমি কোন বিজনেস ম্যানেজারে ঢুকবো সেটাকে জাস্ট এরকম সিলেক্ট করলেই হবে। যে কোনো জিনিস শর্টকাট করার ট্রাই করে রাখবেন। এই যে দেখেন, আমি কিন্তু খুব ইজি ভাবে বিজনেস ম্যানেজারে ঢুকে গেছি। এখন এই থ্রি ডট আইকনে ক্লিক করে আমি এই যে দেখেন অ্যাডস ম্যানেজার, বিজনেস সেটিং, সব জায়গায় কিন্তু ঢুকতে পারতেছি। আপনাদের আবার শর্টকাট শিখালে, সবকিছু শিখালে ইউজ করতে জানেন না, এই জন্য সবকিছু অনেক সময় দেখানো উচিত না। দেখবেন এটাও অনেকে পারবে না, কিন্তু তাও ধীরে ধীরে দেখিয়ে দিই। একবারে ইজি জিনিস, ওই লিঙ্কে ক্লিক করবেন। তবে এক্ষেত্রে একাধিক বিজনেস ম্যানেজার থাকতে হবে, একটা বিজনেস ম্যানেজার হলে অনেক সময় হয় না। যদি এরকম দুইটা থাকে, এরকম থাকে, তাহলে হবে। ওকে। তাহলে আমরা প্রথমত আজকে আর একটা জিনিস দেখাই। অ্যাডস ম্যানেজারে যাই, আমাদের অ্যাডে যাই, ক্যারোজেল অ্যাড দেওয়া আজকে দেখাই। প্রথমত আমরা ক্যারোজেল অ্যাড দেওয়া দেখাবো, মানে একই অ্যাড, সব একই, জাস্ট লাস্টে, একদম এই যে লাস্টে যাই অ্যাড কপির ভিতরে। এইখানে আমরা যেমন সিঙ্গেল ইমেজ অর ভিডিও সিলেক্ট করতাম, এখানে আমরা ক্যারোজেল সিলেক্ট করব। এই যে এতটুকু কাজ, বাকি কিন্তু সব এক। দেখেন, এই যে বাজেট, এরপরে অ্যাড সেট, এই যে আপনার লোকেশন, তারপরে যা যা আছে সবই কিন্তু এক। এবং অ্যাড কপিতে গিয়ে জাস্ট আপনার পেজ সিলেক্ট করবেন। আর হলো এখান থেকে আপনি ম্যানুয়াল আপলোড সিলেক্ট করবে। এই যে ক্রিয়েট অ্যাড লাগবে কিন্তু ক্যারোজেল দিতে, ক্রিয়েট অ্যাড কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, ম্যানুয়াল আপলোড থাকতে হবে। এর আগে আমরা করতাম সিঙ্গেল ইমেজ অ্যাড, আজকে করব ক্যারোজেল। ক্যারোজেল অ্যাড কোনটাকে বলা হয়? এখন এখানে একটা কথা আছে, এই ক্যারোজেল যে যে অপশনে আসবে সেটা দিয়ে কিন্তু দিতে পারবেন, যে যে অপশনে আসবে না সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। যেমন দেখেন, আমি এই গোলটা যে সিলেক্ট করছিলাম কি ট্রাফিক, ট্রাফিকে আমার ক্যারোজেলের এইটা আসছে। এখন আমি আর একটা দেখাই, এটা ক্লোজ করে দিই। এই যে এঙ্গেজমেন্টে যাই, মনে করেন
এঙ্গেজমেন্টের গিয়ে আমি অ্যাড কপি, এই যে দেখেন এখানে কিন্তু এঙ্গেজমেন্ট দেওয়া আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, আমি এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নিচে যাই, এটা কিন্তু কোনো ক্যারোজেল নাই। এরপরে দেখেন আমি যদি এই মেসেজ ক্যাম্পেইনে যাই, মেসেজে ক্যাম্পেইনে আসে এই যে অ্যাড কপি এখানে লাস্টে, এটাই কিন্তু ক্যারোজেল আছে। এক কথায় যে যে গোল সিলেক্ট করার পরে আপনার অ্যাড কপিতে ক্যারোজেল আসবে সেগুলো আপনি ক্যারোজেল অ্যাড দিতে পারবেন, আর যেগুলো আসবে না সেগুলো আপনি ক্যারোজেল অ্যাড দিতে পারবেন না। ক্যারোজেল অ্যাড মানে হলো কি, আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে কি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে হলো যে একটা ভিডিও আর একটা ইমেজই আপনি অ্যাডে ইউজ করতে পারবেন। আর ক্যারোজেল মানে হলো কি, 2 থেকে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 10টা ভিডিও অথবা ইমেজ ইউজ করতে পারবেন একটি অ্যাডে। যেমন আমি যদি এখানে একটা অ্যাডস দেখাই, এই যে এরকম হয় ক্যারোজেল অ্যাডস গুলো, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন না, এই যে 1 2 3 4, এরপর এখানে দেখেন এই যে এরকম একসাথে 1 2 3 4 5 6টা দেওয়া যায়। তার মানে সব অ্যাডের তো সিস্টেম একই, রেজাল্ট একই রকমই আসবে। এখানে আপনি একটি ইমেজ ইউজ করতে পারতেছেন, আর এই ক্যারোজেল সিলেক্ট করলে আপনি 2 থেকে 10 মানে সর্বনিম্ন 2টা আপনাকে ইউজ করতেই হবে। আপনি 2টা পারবেন, 3টা, কিন্তু একটা হবে না। 2 3 4 5 6 7 8 9 10, সর্বোচ্চ 10টি, এর বেশি আবার যাবে না। এখন আপনি সেটা ইমেজ আর ভিডিও যেটাই হোক ইউজ করতে পারবেন, সব বাকি সবই সেম, জাস্ট এটা ক্যারোজেল। এখন আমি জাস্ট ইউজ করে দেখাই আপনাকে, লিস্ট 2টা কিন্তু দিতেই হবে। এখানে লেখা আছে অ্যাড কার্ট, যখন আমি এখান থেকে ক্রিয়েট অ্যাড, এটা সিলেক্ট করে ক্যারোজেল সিলেক্ট করে অ্যাড কার্ডে আসব, তখন আমি এখান থেকে ইমেজ অথবা ভিডিও যে কোনো আমরা 2টা একটা দিতে পারবো। আর এগুলো ভিডিও তৈরি করা, এগুলো আগের। তাহলে আমি মনে করেন অ্যাড ইমেজ, একটা ইমেজ দিয়ে দেখাই। আমি ধরেন এখান থেকে ইমেজ দিব, মনে করেন আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, ইমেজের সাইজ 1080x1080 দিব। এখানে যেমন 2048 এটা হয়ে গেছে। আমাদের প্রত্যেক অ্যাডের সাইজ হলো 1080x1080। এতটুকু জিনিস আমরা মাথায় রাখবো, ওকে? তাহলে আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে দেখাই, বুঝছেন, এগুলো দিয়ে দেখাই, তাহলে আপনার সুবিধা হবে। আমরা ইমেজ করা সবকিছু আমরা দেখিয়েছি, আমি জাস্ট এখন ইমেজটা সরাসরি নিয়ে দেখাই। 1080, আমরা এই ইমেজটা নিব না, মনে করেন এটা বাদ দিব, তাহলে এই যে চেঞ্জ ইমেজ, এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমি এই ইমেজটা নিব, কিন্তু ইমেজের সাইজ 1080x1000। আমি এমনিতেই ইমেজটা নিলাম, সাইজ আর করলাম না, আমরা সবাই সাইজ সম্পর্কে আগে থেকেই জানি। এরপর হলো আমরা এখানে একটা হেডলাইন দিব। হেডলাইনে আপনি দিতে পারেন যে এটা মনে করেন যে ফ্রি ডেলিভারি চলে এই প্রোডাক্টটা, ইনক্লুড অ্যাডিশনাল ডিটেলস মানে ডেসক্রিপশন, ফ্রি ডেলিভারি দিলাম। এরপরে মনে করেন যে এটা আছে, আমি বলে দিলাম যে লিমিটেড টাইম, লিমিটেড টাইম, ওয়েবসাইট ইউআরএল, এই যে প্রোডাক্টটাকে আমরা প্রমোশন দেখাতে চাই সেটার ইউআরএল আমরা এখানে ইউজ করব। তাহলে হবে কি, মানুষজন যখন এই প্রোডাক্টের উপরে ক্লিক করবে সরাসরি এখানে চলে আসবে। এখন যদি আপনি এখানে এই ইউআরএলটা না দিতে চান, আপনি যদি মনে করেন আমি হোল ওয়েবসাইটের ইউআরএল দিব, তাহলে আপনি এই ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে এখানে দিয়ে দিতে হবে। তখন হবে কি, মানুষ যখন এই ইমেজের উপরে ক্লিক করবে তখন তিনি কিন্তু এই জায়গায় হোমে আসবে। আর আপনি যদি এটার লিঙ্ক দেন, এক কথায় কি, ওইখানে আপনি যা লিঙ্ক দিবেন মানুষ ক্লিক করে ওই জায়গায় চলে যাবে। এক্ষেত্রে আপনি জাল লিঙ্ক দেন, ওকে? আমি একটা ইমেজ ইউজ করলাম, আর একটা ইমেজ নিই, অ্যাড কার্ড, অ্যাড ইমেজ কার্ড। এবার মনে করেন আমি নিব
এই যে কার্ড, সেভ ইমেজ, সেভ দিলাম। এবার আমি আপলোড, এটাকে নিলাম। এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এটা ডেসক্রিপশনে আমরা নিচে পাবো, কই গেল, এই যে এটা, এই যে এটা ডেসক্রিপশন পাওয়ার জন্য যে কলমের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এটাকে আমি দিলাম যে 30% অফ, আবার দিলাম ফ্রি ডেলিভারি, এক একটা আমি আর কি লিখে দিলাম। এখন আমার এই লিঙ্কটা দিতে হবে, যদি এই প্রোডাক্টটা সরাসরি নিয়ে আসতে চাই তাহলে আমি জাস্ট এই লিঙ্কটা চেঞ্জ করে দিব। ওকে, এরপরে আমরা নিচে যাই। এখানে লেখা আছে অটোমেটিক্যালি শো দা বেস্ট পারফর্ম, এগুলো আমরা টেক্সট দিয়ে দিই, সমস্যা নাই। এখন প্রাইমারি টেক্সট সম্পর্কে আমরা সবাই জানি, এই যে উপরে যে লেখাটা থাকে এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। তাহলে আমরা দিই বিগ সেল নাও, যে 30% অফ ইয়োর ফার্স্ট পারচেস। এই হলো আমার লেখা। লার্ন মোর না দিয়ে আমি দিলাম কি শপ নাও। এবার যদি আমি এই জিনিসটা একটু দেখাই আপনাকে, তাহলে দেখেন কিরকম দেখায়। এক্সপ্যান্ডে যাই, এটাকে আমি ডেস্কটপ ভিউ করলে আর কি দেখাতে পারবো, মোবাইল ভিউতে, মোবাইলে সরাসরি হলে দেখা যায়। দেখেন আমার এরকম হবে যে বিগ সেল নাও 30% অফ ইউর পারচেস, ফার্স্ট পারচেস, এই যে দেখেন ফ্রি ডেলিভারি, লিমিটেড টাইম, 30% অফ ফ্রি। এই যে এখানে ক্লিক করলে আমার পরের ইমেজ দেখাবে। এরকম আমি 10টি ইমেজ অথবা 10টি ভিডিও দেখাতে পারবো, এর বেশি কিন্তু আমি পারবো না। এখন এই যে আমরা লিঙ্ক গুলো দিয়েছি না, এই লিঙ্ক গুলো কিন্তু যদি এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেন তাহলে মানুষ ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট ছাড়া লিঙ্ক দিলে যে লিঙ্ক দিবেন সেখানে যাবেন। তাহলে এখন যদি আপনি এখানে ভিডিও দিতে চান তাহলে ভিডিও সিলেক্ট করে ভিডিও আপলোড করতে হবে। তাহলে এরকম আপনি অ্যাডভান্স প্রিভিউতে যাই, তখন দেখেন অ্যাড গুলো কিরকম দেখাবে, এই যেরকম দেখায় এরকম অ্যাড আপনারা কিন্তু দেখতে পান। এই অ্যাড যেখানে যেখানে দেখাবে সেখানে এই যে এরকম স্বপ্নাও দেখুন। এখন আপনারা সবাই এরকম 10টা ইমেজ অথবা ভিডিও দিয়ে প্র্যাকটিস করে এইটার হোমওয়ার্ক দিবেন, নাম দিবেন ক্যারোজেল অ্যাডস। এটা কিন্তু ওয়েব ট্রাফিক বলেন, মেসেজ, যেটার ক্ষেত্রে সব ক্ষেত্রেই দেওয়া যায়। এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করবেন, এরপরে এই যে ডেস্কটপ মুড নিয়ে এই ভিউটার একটা স্ক্রিনশট দিলে বললেন যেটা ক্যারোজেল অ্যাড হিসেবে আপনি রান করলেন। ওকে, এরপরে অ্যাড কার্ড, এই জায়গায় আপনি অ্যাড ভিডিও কার্ড এটাকে ক্লিক করলেন, আপলোডে ক্লিক করলেন, এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করলেন, তো ভিডিওটা আপলোড হবে। আপলোড হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। আর ভিডিও সাইজ বলে দিয়েছিলাম 1280x720, 1080x1080, 1920x1080, যে কোনো সাইজের আপনি দিতে পারবেন, সমস্যা নাই। আর ইমেজ ওই যে সাইজের কথা বলছি, আর ইমেজ হলো 1080x1080, এটার যে কোনো একটা সাইজ আপনার দিতে হবে। ওকে, তাহলে এটা আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম, এরপরে আমি কন্টিনিউ করলাম। এই যে এখন একই কাজ, এই যে এডিট অপশনে গেলাম,
এই যে আমি লেখা দিলাম, এরপর আমি এখান থেকে লিঙ্ক চেঞ্জ করে দিই। এক কথায় কি আপনি যে প্রোডাক্টের লিঙ্ক দিবেন সেটা এখানে দিতে হবে। এই যে দেখেন এখন আমি এখান থেকে যদি এটাকে এখানে সিলেক্ট করি, এই যে দেখেন আমার ভিডিওটা এই যে এরকম শো করবে। 20% অফ আওয়ার ডিজিটাল মানি কোড শপ নাও ক্লিক। এখন এখানে একটা কথা আছে যে আমরা এখানে চাইলেই ধরেন এখানে 3 পিস, এইখানে গহনা এরকম আমি দেখাই। যেকোনো টাইপের ইমেজ আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে আমি চেয়ার দিলাম, এখানে দিলাম খাট, এখানে দিলাম 3 পিস, এখানে দিলাম মেকআপ এরকম। আপনি কি এরকম চাইলে 10 রকমের 10 টি প্রোডাক্ট দিতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে 10 রকমের 10 টি প্রোডাক্ট এখানে দিতে পারবেন। 10 টি লিঙ্ক দিতে পারবেন। যেমন এখানে আমি এলান্দার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি কিন্তু। মানে এখানে আপনি যে লিঙ্ক দিবেন মানুষ ক্লিক করে এখানে। তবে এইখানে যদি আপনি 10 রকমের প্রোডাক্ট দেন, তাহলে আপনার কিন্তু এই অ্যাড সেটে গিয়ে এই ডিটেইল টার্গেটিং এ গিয়ে সেই রকম অনুযায়ী আপনার কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এখানে আমি চেয়ার দিয়েছি ইমেজে। তাহলে আমি কিন্তু এইখানে এই ল্যাপটপ দিব না। কারণ ল্যাপটপ তো ইন্টারেস্টেড না। তাহলে আমি দিব চেয়ার ইন্টারেস্টেড যারা সেটাই। এই যে। তারপরে বেড। তাহলে বেড দিব। এরপরে আমি আর দিয়েছিলাম কি আমার ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্টারেস্টেড। ডিজিটাল মার্কেটিং। তাহলে দেখেন ৩ টা হযবর ল দিয়েছি। আর এখানেও ৩ টা হযবর ল আমি প্রোডাক্ট দিয়েছি। এরকম করে আমরা কখনোই অ্যাড রান করব না। আমরা মনে করতেছি যে এগুলাই মনে হয় আমরা ভালো রেজাল্ট করবো। আমার থেকে Facebook কম বুঝে। আমরা এরকম মনে করি অনেক সময়। যে আমি মনে হয় খুব বুদ্ধিমান। এরকম দিলে আপনার রেজাল্ট 0 আসবে, বুঝছেন? এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা, বেড একটা, চেয়ার একটা। তবে এইটার সাথে এটা মিলানো যায়। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এইগুলার সাথে এইটা কিন্তু কখনোই মিলে না। কিন্তু আপনি চাইলে এরকম দিতে পারেন। তখন আপনার এড এর রেজাল্ট দেখবেন যে 0 ওরকম আসে না। আমরা এখানে এমন 10 টি প্রোডাক্ট দিব যেগুলো রিলেটেড হয়। যেমন আপনাকে আমি যদি দেখাই, আমরা এখানে খাট, চেয়ার দিলাম। এখন এর ভিতরে আমি আবার এই বাচ্চাদের খেলনা, ডাইপার, ঘড়ি এগুলো দিব না। কারণ কি একটি প্রোডাক্টের অনেক ভেরিয়েশন থাকে আমরা জানি। ঘড়ির অনেক থাকে না? স্মার্ট ওয়াচ, ক্লাসিক ওয়াচ, রেগুলার, ক্যাজুয়াল, আবার ব্র্যান্ড থাকে বিভিন্ন। বিভিন্ন ব্র্যান্ড থাকে, ক্যাসিও, টাইম জোন। তাহলে আপনি ওই রিলেটেড মানে একই রিলেটেড প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ড এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এই অ্যাড সেটে এখানে যে আমরা ডিটেইল টার্গেটিং ছিলাম, এখানে আপনি আলাদা। এখন আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের অডিয়েন্স ঢুকাচ্ছেন। তখন দেখবেন যে Facebook নিজেই কনফিউজ হয়ে যাবে যে আসলে এই লোক চাচ্ছে কি? বেড বিক্রি করতে না চেয়ার না ডিজিটাল মার্কেটিং? তখন Facebook মনে করবে যে এর এত প্যারা নেওয়ার আমার দরকার নাই। ওর অ্যাড ওর ভাবে চলুক। আমার টাকা আমার ভাবে আমি কামাই নিই, জাস্ট শেষ। এজন্য আমরা সবসময় চাইবো এরকম ক্যারোজেলের দিব ১০ টা ইমেজে রিলেটেড প্রোডাক্ট। আপনি চেয়ারের সাথে খাট, বেড দিতে পারেন। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং ঢুকানো কোনোভাবেই সম্ভব না। চেয়ারের সাথে আপনি ল্যাপটপ, মোবাইল কোনোভাবেই ঢুকাবেন না। এক কথায় রিলেটেড অথবা একই প্রোডাক্টের ভেরিয়েশন থাকে আলাদা, আলাদা। ওগুলোর আপনি ১০ টা ইমেজ নিয়ে প্রোডাক্ট রান করবেন। আর সবসময় ট্রাই করবেন কি একটি ওয়েবসাইটেই সব ট্রাফিক নেওয়ার। যেমন এখানে আমি নিচের এই যে ২ নম্বর এটা কিন্তু ওয়েবসাইট লিঙ্ক আরেকটি। এরকম আমরা করব না। যেমন এখানে আমরা আলাদা ইমেজের লিঙ্ক দিয়েছি। কিন্তু এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল এটাই আছে। পরেরটায় আমি যদি যাই, এখানে ওয়েবসাইট ইউআরএল এটাই আছে, আলাদা প্রোডাক্ট। এটা ঠিক আছে। কিন্তু এটা ঠিক নেই। ওই এক ভাই ভিডিওর কথা বলল, এইজন্য আমি জাস্ট ভিডিওটা দিয়ে দেখালাম। তাহলে এই তো। তাহলে আমরা এগুলো কিন্তু মনে রাখবো।
এই হলো ক্যারোজেল এড। তাহলে আপনি এরকম 10টা ইমেজ দিয়ে এটার স্ক্রিনশট দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন। তবে ওকে ডান। এবার আমরা আরেকটা জিনিসে যাই। অ্যাড সেট। এখন আমরা কি বলেছিলাম? এটা একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে কি? একটা ফোল্ডার। ফোল্ডার মানে কি? যেমন দেখেন আমার ডেস্কটপের একটা জায়গা বানিয়েছি আমি। এটা ডেস্কটপের একটা জায়গা। জায়গার মধ্যে আমি ফেভারিট সং, ফেভারিট মুভি, ফেভারিট 4K ভিডিও, DMLCIT ফটো, DMLCI ভিডিও। কিন্তু ডেস্কটপটা হলো মেইন ফোল্ডার। এইটার মধ্যে আলাদা জিনিস আছে। এখানেও সেইম একটা জিনিস আমি এখন দেখাবো। যেমন এটা একটা ক্যাম্পেইন। মনে করেন ওই যে ফোল্ডারের কথা, এর ভিতরে আমি অনেক কিছু রাখতে পারবো। সেটা রাখার জন্য আমি এডিটে যাব। মানে আমরা এখন অ্যাড সেট নিয়া কথা বলতেছি। আমি বলছি যে একই ওয়েবসাইটের প্রোডাক্টের লিংক দিবেন। অ্যানাদার কোনো ওয়েবসাইট লিংক ঢুকাবেন না এখানে। কথাগুলো একটু ক্লিয়ার দিয়ে শুনবেন। ক্লাস যখন করাবো আমি বলছি আমার কথাগুলো শুনবেন আর হলো এখানে মনোযোগটা দিবেন। ওই যে ক্লাস অন করে আমরা মোবাইল, টিভি, ফেসবুকে ছবি আপলোড করি, কমেন্ট করি, লাইক করি, পাশে অনেকে মুভিও ছাড়িয়ে রাখছে। মিউট কইরা মুভি দেখতে আছে। এগুলো সম্পর্কে আমি জানি। বুঝছেন? এজন্য বলতেছি। এজন্য বলছি লাইভ ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার ভিডিও দেখতে হবে না, কিছুই হবে না। আপনি চোখ বুজে প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমরা যা ইউজ করব সব একই ওয়েবসাইটের একই প্রোডাক্ট। আলাদা কোনো প্রোডাক্ট তো দেওয়ার ট্রাই করব না। একটা ক্যাটাগরি আছে না যেকোনো জিনিস নেব। আপনি যদি এখন ডাল, চাল, লবণ সবকিছু মিলে একটা খিচুড়ি বানান, জগা খিচুড়ি, তাহলে এটা হয়? যেকোনো জিনিস একটা সৌন্দর্য দরকার। সব যদি জগা খিচুড়ি বানিয়ে একবারে খেতে চান, কোনো স্বাদই হবে না দেখবেন। যে খিচুড়ির মধ্যে যদি সব দিতে চান, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, এবার খাসির বিপরীত যে একটা গোস্ত নাকি এখন বেরোইছে ওইটার গোস্তও যদি দিতে চান, তাহলে তো আর বোঝাই মুশকিল, বুঝেন নাই? এজন্য যেকোনো জিনিস একটা সৌন্দর্যর সিস্টেম রাখা উচিত, বুঝছেন? সুলতান ডাইনের যদি বিরিয়ানি বানাই বলেন যে খাসির গোস্ত বললে ওইটা এরকম হবে না, বুঝছেন? কি কারণে? সৌন্দর্য জিনিসটাই সবসময় কাজে দেয় মানুষের। শুধু যে চেহারা সুন্দর থাকলেই হয় না, যেকোনো জিনিস একটা গুছানো, আমার কথা কি, সাজানো গুছানো। যেমন দেখেন আমি এখানে জাস্ট ফোল্ডার করে রেখে দিয়েছি জিনিসগুলো, এক চান্স আমি পাবো সাজানো গুছানো। এখানে আমার দেখেন সবগুলো ব্যাচের সব সাজানো গোছানো দেওয়া আছে। ব্যাচ 29, 28, এখন আমি ঢুকলে পাচ্ছি। যে কোনো জিনিস একটা সাজানো গোছানো দরকার। এখন যদি আপনি সাজিয়ে গুছিয়ে না রেখে রেখে দেন তাহলে জিনিসটা কেমন দেখায় না? এজন্য এই জিনিসটাও এরকম যে আমি যদি এইখানে মনে করি যে এখন এই 10টা ইমেজ দেওয়া যায়, 10টা 10 রকমের ইমেজ দিব, 10 ধরনের ওয়েবসাইট দিব, কেমন হয়ে গেল না জিনিসটা? তখন যে কোনটা বিরিয়ানি আর কোনটা মাটন আর কোনটা যে ডিওজি সাহেবের গোস্ত, এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, বুঝছেন? ডিওজি সাহেব বুঝে নিন। আর যেটা আমি বলতে নিয়েছি, আজকে আমরা আরেকটা জিনিস দেখাই। আমাদের গেল ওইটা ক্যারোজেল অ্যাড, ওইটা স্ক্রিনশট হবে, হোমওয়ার্ক দিবেন। আমরা এতদিন সবাই এখান থেকে বাজেট দিতাম, আজকে অন্য একটা জায়গা থেকে বাজেট দেওয়া দেখাই। ক্যাম্পেইন বাজেট দিতে আমরা এখান থেকে এটাকে আমরা অফ করে দিই। এটা অফ অফ করে আমরা এই যে অ্যাড ছেড়ে চলে যাই। যাওয়ার পর দেখবেন এখান থেকেও বাজেট দেওয়া যায়। এই যে দেখেন সেম জিনিস, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। এখান থেকে বাজেট দিলে সুবিধা কি, এইরকম রেজাল্ট দেখা যায়। ডেইলি বাজেট $20, একই কিন্তু ওইখান থেকে দিলেও হয়, এখান থেকে দিলে হয়। এইখানে আর ওইখানে দেওয়ার পার্থক্যটা আমি আর কি বুঝাবো, যে আসলে মানে রেজাল্ট একই হবে। এখানে জিনিসটা দেখেন, এখানে রেজাল্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি এই বাজেটটা এই জায়গা থেকে দেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট দেখা যায় না। এই দেখেন আমি এখানে আসলাম, এসে এই অ্যাডসেটে গেলাম, তখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আবার যদি আমি ক্যাম্পেইনে গিয়ে এটাকে অফ করে আবার অ্যাডসেটে গেলাম,
এখান থেকে যদি বলি রেজাল্ট দেখা যাচ্ছে, আইডিয়া পাচ্ছেন যে আপনার রিচ এত হতে পারে এত বাজেটে, ক্লিক এত হতে পারে এত বাজেটে। ওকে, এখন আমরা অ্যাড সেট নিয়ে আলোচনা করব আজকে। কিরকম আলোচনা? ওই যে এইমাত্র বলছিলাম না, এটা একটা ক্যাম্পেইন, এই তিনটা মিলে হয় একটা ক্যাম্পেইন। মানে একটা ফোল্ডারের ভিতরে আমরা যদি চাই যে আমার পার্সোনাল ফটো এক জায়গায় রাখবো, পিকনিকের ফটো এক জায়গায় রাখবো, ঘুরতে গেলাম সাজেক এই ফটো এক জায়গায় রাখবো, এরকম আমরা আলাদা আলাদা করি, জানো বোঝানো। এখানেও এরকম সিস্টেম আছে, একটা জিনিস আছে। যেমন আমি একটু আসি এবার অ্যাড সেটের ডিটেল টার্গেটিং এ। মনে করেন আমি একটা ক্যাম্পেইন করব। আমরা বলেছিলাম কি একটা ক্যাম্পেইনের মধ্যে আমাদের এরকম অনেক কিছু করা যায়। যেমন আমি একটা ক্যাম্পেইন করব, এক জায়গায় সেল দিব, মনে করেন কি বেড, এক জায়গায় দিব চেয়ার, এক জায়গায় দিব ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা আমি একটা ক্যাম্পেইনের মধ্যেই করতে পারবো। কিরকম আপনি দেখেন, এই ক্যাম্পেইনটার মধ্যেই আমরা করতে পারবো। এর জন্য আমরা এডিট অপশনে যদি যাই, এবার অ্যাড সেটে যাই, আমাদের কথা হলো যে এরকম টার্গেট গুলো আলাদা আলাদা দরকার। বেড একটা দরকার, চেয়ার একটা দরকার, ডিজিটাল মার্কেটিং একটা দরকার, তাই না? তাহলে আমরা এই অ্যাড সেটের এখানে 3 ডট আইকনে ক্লিক করি। ক্লিক করে আমরা ডুপ্লিকেট, মানে সেম এটার মতো একটা, অথবা কুইক ডুপ্লিকেট, একই। কুইক মানে তাড়াতাড়ি হবে, ডুপ্লিকেট মানে আরেকবার চান্স। কুইক ডুপ্লিকেট দিই, দেখেন এক চান্সে হয়ে যাবে, কোনো কিছুই চাইতো না। তাহলে আমরা মনে করেন যে এই অ্যাডসেটের নামটা মনে রাখার জন্য একটা নাম দিব। এটা এই অ্যাডসেট, মনে করেন আমি এটার নাম দিই বেড টার্গেট অ্যাডসেট, মানে ওই যে বেড টার্গেট করব। তাহলে এই অ্যাডসেটে আমরা একটা অ্যাডসেট দিয়ে বুঝাই, বেড টার্গেট অ্যাডসেট। আমি নিচে যাই, বাজেট ডেইলি বাজেট এরকম 20 থাকবে, মনে করেন স্টার্ট ইনডেট দেওয়া যায়, লোকেশন বাংলাদেশ। এই এখানে আমরা শুধু বেড রাখবো। মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা চাইলে একসাথে 4-5টা অ্যাড চালাতে পারি, অথবা আপনি চাইলে প্রত্যেক প্রোডাক্টের জন্য আলাদা ক্যাম্পেইন করতে পারেন। কারণ এখন দেখেন এখানে আমার টাইম লাগতেছে না। আমি যদি আবার এখানে গিয়ে অ্যাডস ম্যানেজারে গিয়ে নিউ অ্যাডে গিয়ে যে আবার করি, তাহলে আমার একটা সময় লাগতেছে। কিন্তু আমি এখানেই দেখেন আলাদা করে ফেললাম, এই যে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে বেডটাকে আলাদা নিয়ে নিলাম। এখন আমি কোন দেশে অ্যাড চালাবো, এক্ষেত্রে সুবিধা কি, আপনি এখান থেকে এটার বাজেট চেঞ্জ করতে পারেন। যেমন আমি এইটার বাজেট দিব বেডের জন্য $5 ডেইলি বাজেট দিব, এবং এই জিনিসটা অ্যাডটা চলবে হলো আমার, মনে করেন ইনডেট হবে এতদিন চলবে। এটাকে আমরা কেটে দিই অথবা রিসেট করে দিই লাল দাগ আসলে। অডিয়েন্স আমাদের লোকেশন বাংলাদেশ, মনে করেন এই অ্যাডটা আমি আরো এক দেশেও চালাতে, আচ্ছা এই একটা বাংলাদেশ না, আমি জাস্ট বুঝাই, অন্য দেশেও চালাতে চাই, ইউনাইটেড স্টেট, সেখানেও আপনি দিতে পারবেন জিনিসটা। আচ্ছা আমার সার্চ করলে আসে নাকি? আচ্ছা জাস্ট আমি একটা ঢাকা দিয়ে দেখাই, বুঝছি আমাদের এই যে ঢাকা ডিভিশনটা দিয়ে দেখাই। বাংলাদেশ দিলাম, আর দিলাম মনে করেন যে পাকিস্তান। আচ্ছা এরকম আসতেছে না কেন, আমার কারণটা কি? সেদিনও আসে না এটা যে এই, আচ্ছা এটা আমি এখান দিয়ে দেখাই, ব্রাউজ কান্ট্রি এশিয়া, মনে করেন বাংলাদেশ দিব, আর হলো আচ্ছা ইন্ডিয়া। এই অ্যাডটা আমার 2 কান্ট্রিতে চলবে, শুধু বেট মানে যারা এটা ইন্টারেস্টেড। তাহলে আমি অল এজ দিলাম, জেন্ডার দিলাম। একটা অ্যাড সেট মানে কি, অ্যাড সেটের ভিতরে কি থাকে আমরা আগে থেকে জানি। অ্যাড সেটেও বাজেট দেওয়া যায়, স্টার্ট ইন্ডেট দেওয়া যায়, লোকেশন দেওয়া যায়,
এরপরে বয়স, জেন্ডার এগুলো দেওয়া যায়। ওকে, এরপরে এই অ্যাড সেটের নিচে আমরা অ্যাড কপিতে যাই, গিয়ে আমরা মনে করেন আমরা ক্যারোজেল অ্যাড দিব। তাহলে আমরা এখানে ইন্টারেস্টেড দিয়ে আসছে কি দিয়ে আসলাম জানি, বেড। তাহলে আমাদের কিন্তু এই অ্যাড কপিতে গিয়ে সবগুলো ইমেজ ওই রিলেটেড দিতে হবে, বেড। তাহলে আমি জাস্ট ক্যারোজেলও দিতে পারবেন, সিঙ্গল। আমার কথা হলো ফরম্যাট আপনার যেটা আসবে সেটাই আপনি দিতে পারেন। তবে মনে রাখবেন, আপনি এখানে ডিটেল টার্গেটিং এ যে কিওয়ার্ডটা দিবেন, মানে ইন্টারেস্টেড, ওই রিলেটেড প্রোডাক্ট এইখানে দিবেন, অ্যানাদার কোনো প্রোডাক্ট দিবেন না। আমি জাস্ট সিঙ্গেল দিয়ে দেখাই। এবার সিঙ্গেল দিয়ে এটা ডিলিট মারি, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, এবার বেড দিয়েছিলাম তাই না, বেডটাকে সিলেক্ট করে নিই। তাহলে আমি বেডের সবকিছু আমার এখানে রইলো, পিক্সেল নাও, এত কিছু, রাইট শর্ট লাইন, ফ্রি ডেলিভারি, লিমিটেড টাইম। ওকে, এরপরে দেখেন এটা গেল একটা। পরেরটা হলো আমার চেয়ার। চেয়ার অ্যাড সেট, আমরা নিচে যাই, এখানেও আমরা একটা বাজেট দিতে পারবো। খেয়াল রাখেন কিন্তু এখানেও আমি মনে করেন $5 দিলাম বাজেট। এখানেও আমরা স্টার্ট ইন্ডিয়ার দিতে পারবো, দিলাম। এটাকে আমরা ক্লিক করব। এরপর আমরা লোকেশন এখানে শুধু বাংলাদেশ দিব, 18 থেকে 40। আমি শুধু এখানে চেয়ার রাখবো, এটাকে টিক চিহ্ন দিব। আর বাকিগুলো আমার ইংলিশ, ইংলিশ, বেঙ্গলি। এখানে কিন্তু লোকেশন কিন্তু বাংলাদেশ দিয়েছি। এবার অ্যাড কপিতে যাব, গিয়ে আমরা সিঙ্গেল ইমেজ রাখবো, ক্যারোজেল দিতে পারবো, আমি বলছি আমার সমস্যা নেই। অ্যাড মিডিয়ায় যাব, অ্যাড ইমেজে যাব, চেয়ার। এখন আমি এক এক লেখা এক এক রকম দিতে পারি একটা অ্যাডের ভিতরেই। যেমন এখানে আমি এখন দিব যে 30% অফ, এক এক জায়গায় এক এক লেখা দিলাম। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, দেখেন। এখন আমি এটাকে আমি কেটে দিই। সাপোজ দেখেন একটাই ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের ভিতরেই আমি দুইটা অ্যাড সেট করলাম, একটা বেড, একটা চেয়ার। এখন এই বেড টার্গেটে আমি দিয়েছিলাম বাজেট, এটা ধরেন মনে করেন 10 দিলাম, আমি আলাদা বাজেট দিতে পারি, নো প্রবলেম, সমস্যা নাই। স্টার্টিং ডেট আলাদা দিতে পারি, লোকেশন আলাদা দিতে পারি, এইজ দিতে পারি, এবং টার্গেটিং দিতে পারি। আর ইমেজও আবার আলাদা, একটা ক্যাম্পেইনের মধ্যে আমি সবকিছু এরকম করতে পারতেছি ফোল্ডারের মতো। এরপর আমি চেয়ার অ্যাড সেটে এখানে যদি যাই, এখানে $5 বাজেট, শুধু একটি লোকেশন এবং এইজ এবং হলো আপনার ডিটেইল টার্গেটিং এ এটা আমি দিতে পারতেছি, এবং এই ল্যাঙ্গুয়েজটা আমি দিতে পারতেছি। তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে এরকম এরকম চাইলে আমি আরো করতে পারি। কিরকম, এখানে ক্লিক করে আবার কুইক ডুপ্লিকেট করলে আর একটার জন্য আমি করতে পারবো। এখন কথা হলো যে আপনার কিন্তু এখানে কয় ডলার কাটবে সেটা কিন্তু আপনি দেখে নিতে হবে। দেখেন এখানে কাটবে হলো আমার, এটাই দিয়েছি $10 ডেইলি এই অ্যাড সেটে, চেয়ার অ্যাড সেটে দিয়েছি আমি $5, তার মানে কত কাটবে, $15। একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি চাইলে এরকম আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে করতে পারেন। এখন যদি আপনি মনে করেন তাহলে কিন্তু আপনার $15 কাটবে টোটাল। এখন আপনি যদি মনে করেন যে এই দুইটা অ্যাড সেট আপনি একটি বাজেট দিয়ে চালাবেন, ধরেন $10 দিয়ে চালাবেন দুইটাই। আমি কিন্তু এখানে দেখেছি আলাদা আলাদা বাজেট, এই বেডের অ্যাড সেট একটা আর চেয়ার অ্যাড সেট একটা। এখন যদি এই দুইটাকে মনে করেন আপনি একসাথে একটি বাজেট দিয়ে চালাবেন, তাহলে কিন্তু আপনাকে এই ক্যাম্পেইন অপশনে যেতে হবে, গিয়ে আপনার এইটাকে অন করে এখানে আপনি যদি $10 দিয়ে দেন, তাহলে এই $10 দিয়ে এই বেড টার্গেট যে অ্যাড সেট এটাও চলবে, এটাও চলবে। এখন কাকে যে কত ডলার দিয়েছি এটা আমরা জানি না, আমরা বলেছি যে এই $10 দিয়ে আমি এই দুইজন লোককে চালাবো। এখন এই লোক বেশি খায় না এই লোক বেশি খায়, এইটা আপনি আবার টেস্ট করতে পারবেন। এই টেস্টের জন্য আবার আমাদের হলো এই এবি টেস্টটা।
যে আপনি এই ক্যাম্পেইনে $10 দিলেন, এখন এই লোকে বেশি খেয়ে ফেললো টাকা, না এই লোকে খেলো, দুজনের বাজেট হলো কি $10, এই লোক খাবে বেশি না এই লোক খাবে বেশি। এটা আপনি আবার দেখতে পারবেন আপনার এই এবি টেস্ট যে অপশনটা আছে, এইটাকে যদি আপনি অন করে দেন, তাহলে আপনি এই দুইটার দেখতে পারবেন যে আসলে এইটাই বেশি খাইলো না এইটাই বেশি হলো। কিন্তু আপনি যদি এখন এই লোককে সিলেক্ট করে দেন যে এই লোক তুমি $10 বেশি ডেইলি খাইতে পারবা না, তখন আপনি এখানে কি $10 দিলেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসটা অফ করে দিতে হবে। আবার যদি আপনি চেয়ারকে বলেন যে তুমি $5 বেশি খেতে পারবে না, তখন আপনাকে ওইটা অফ করে এখানে, এখন যদি আপনি দুইজনকে একসাথে চালান, তখন এখন আপনি যেভাবে চালান, দুই স্টাইলেই আপনার কিন্তু অ্যাড এর রেজাল্ট ভালো আসবে। এক্ষেত্রে আপনার $10 দিয়ে চলতে আছে, আপনি এখানে চাইলে যদি 15 দেন, সমস্যা নাই, হবে। এভাবে কিন্তু আপনি চাইলে দিতে পারবেন। এবং আরো একটা সিস্টেম আছে। মনে করেন আপনি একই প্রোডাক্টের অ্যাড চালাবেন, কিন্তু অ্যাড সেট করবেন ২ টা। যেমন আমি এখানে চেয়ার করলাম আর বেড করলাম। এবার আমি ২ টাই বেড রাখবো। যেমন এইটার নাম দেই বেড সেট 1, পরেরটার নাম দেই বেড অ্যাড সেট 2। এখন মনে করেন আপনি একটা বেড টার্গেট করে রেখেছেন, কোথায় চলবে? বাংলাদেশ, ইন্ডিয়া, এত এইজ এবং এই লোকরাই শুধু দেখবে, আর কেউ না। বেড আর ইমেজটা কি হবে? আপনার বেডই থাকবে একই। কারণ আমরা একই টার্গেট। দ্বিতীয় টার্গেটে আপনি করলেন কি? আপনার এট ইন্ডিয়া না, শুধু বাংলাদেশই চলবে। এত এইজ, কিন্তু এইখানে চেয়ার না। আমরা এখানে দিব হলো এইগুলো দিয়ে রাখবো। যে ফার্নিচার, টোটাল ফার্নিচার। যে ফার্নিচারে যারা টোটাল ইন্টারেস্টেড সেটা। এখন তো আপনি বলতে পারেন যে ভাই এই কিওয়ার্ডটা ডিটেইল টার্গেটিংটা চাইলে আমরা এই বেড টার্গেট অ্যাড সেট অনেও দিতে পারি। অথবা আপনি চাইলে কিন্তু এই অ্যাড সেট ২ টা না করে একটি অ্যাড সেটে এই যে এখানে বেড আছে না? শুধু এই যে ডিটেইলটা কি ইন্টারেস্টেড, এই জিনিসটা চাইলে এখানেও দিতে পারি। এখন আমি আলাদা, আলাদা করে দিলাম কেন? একটা জিনিস মনে রাখেন, কোন একটি কাজ এ একজন লোক যদি করতে চায়, অনেক কষ্ট হয়। সেইম কাজ যদি আমরা ১০ জন লোকে ভাগাভাগি করে করি, তাহলে কিন্তু কোন কষ্ট হয় না জিনিসটা। আমি কিন্তু এখানে একই সেইম কাজটাই করেছি। মানে আমি করেছি কি, বেড টার্গেটেড ওই লোকদেরকে আমি আলাদা, আলাদা করে দিয়ে দিছি। মানে Facebook কে বুঝিয়ে দিয়েছি কম অডিয়েন্স দিয়ে। কারণ Facebook কে যদি আমি এই বেড আর এখানে ফার্নিচার দেই, অনেক লোড হয়ে যায়। দেখেন আমি যদি ফার্নিচার দেই, এখানে অনেক লোড হয়ে যায়। ২৬১ আসে ২ টা মিলাইয়া। অনেক লোড হয়ে যায় না? আমি যদি এটাকে কেটে দেই, তখন কিন্তু আরো কমে যাবে। মানে জিনিসটা। তখন Facebook এইসব লোকদের কাছে পারফেক্টলি ভাবে আপনার এডটা শো করাতে পারবে। এইজন্য কিন্তু আমি এড সেট করলাম। পরে এড সেটে আমি Facebook কে বুঝালাম, এই যে ফার্নিচার যারা ৩৬ মাত্র ইন্টারেস্টেড, আর ওইখানে ছিল ২,৬১,২,৬১,০০০ আরো প্লাস। এখানে ৩৬ এর যা আছে এটাই। তাহলে এখন Facebook, তাহলে কিন্তু আমাদের এই যে এড কপির ইমেজ কিন্তু এটা রাখা যাবে না। এই ইমেজটা আমাদের, কারণ আমরা এখন একই প্রোডাক্টের ২ টা এড সেট করে ২ ধরনের ডিটেইল টার্গেটিং দিয়ে অডিয়েন্স কমিয়ে, কমিয়ে Facebook এর কাছে আমি কি করলাম? অ্যাডটা সার্ভ করলাম। Facebook এখন খুব ইজি ভাবে মানুষের সামনে শো করাতে পারবে। কারণ তার অডিয়েন্স কম। অডিয়েন্স যত এরকম মোটামুটি কম থাকে, তখন Facebook সুন্দরভাবে অ্যাডটা শো করাতে, ওই যে বললাম ১ জন আর ১০ জনের মধ্যে কাজ। এখন আপনি দেখেন এর আগে আমরা $10 দিয়ে যখন অ্যাড চালাতাম, এখানে আমি $10 দিলাম টোটাল। তখন কিন্তু আমাদের এই একটা জিনিস চলতো, তখন আমরা করতাম কি এইখানে অনেকগুলো কিওয়ার্ড দিতাম। তখন কিন্তু রেজাল্ট অত ঐরকম ভালো আসবে না। আর এখন যদি আমি এই অ্যাডটা রান করি, সেইম আমার $10 খরচ হচ্ছে দেখেন। কিন্তু আমি ২ টা অ্যাড সেট করব। তবে আমার মনে রাখবেন, এখন আবার আপনার মাথায় বুদ্ধি আসতে পারে কি জানেন? তাহলে আমি $10 দিয়ে ১০ টা অ্যাড সেট করি। এটা কিন্তু ওই যে সেই মাটন আর সুলতান ডাইনের মতো হয়ে যাবে। কারণ এটা কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে। আমরা মনে, মনে একটা টার্গেট নিব যে প্রত্যেকটা অ্যাড সেটে $5 মিনিমাম রাখবো।
এটা কিন্তু মনে মনে জাস্ট কিরকম মনে মনে আমি এখানে আইডিয়া নিলাম যে আমি এখানে টোটাল $10 দিলাম বাজেট, তাহলে আমি 2টা বেশি অ্যাড সেট করবো না। যদি আমার বাজেট থাকে এখানে $15, তখন আমি বলবো যে আমি চাইলে আরেকটা অ্যাড সেট করতে পারি 3টা। মানে ধরবো যে এক একটা $5 করে। এখন আপনি যদি অ্যাড সেট ভাগ করে দেন এখানে $5, তাও কিন্তু হবে। আর আপনি যদি একসাথে সবাইকে চালাতে চান, তাও হবে। এইটা অন করে রাখলে আপনি জানতে পারবেন ২ জনের মধ্যে কে বেশি খায়, কে কম খায়। যেই লোক বেশি খায়, মনে করলেন এই লোক বেশি খায় কিন্তু কাজ করে কম। মানে কি? এই লোক টাকা বেশি খাইছে কিন্তু তার হলো ক্লিক রেজাল্ট কম আসছে এটা দিয়া। এই লোকরে বাদ। দরকার নাই এই লোকরে আমার। এই লোক কম খাচ্ছে, রেজাল্ট ভালো দিচ্ছে। তাকে খুব সুন্দরভাবে আমরা আপ্যায়ন করব, সবকিছু করব। তার দরকার হয় আরো বাজেট বাড়ায় দিব। এগুলো কিন্তু এইজন্য দরকার। তাহলে আপনি দেখেন একই জিনিস আমি করলাম $10 দিয়ে, কিন্তু আমি এখানে অডিয়েন্সটা কমিয়ে দিলাম এই কারণে Facebook এর যেন সুবিধা হয়। আবার দেখেন ২ টা কান্ট্রি আমি ইউজ করলাম, সমস্যা নাই। আমি চাইলে একটাও ইউজ করতে পারি, শুধু বাংলাদেশ। এখন আমি যদি মনে করি এইটার আমি এইজ বাড়িয়ে দিব 18 থেকে 45, আপনি কিন্তু তাও করতে পারেন। এবং এগুলো রইলো ইংলিশ, বাংলা এভাবেও করতে পারি। আর এটা আমার রইলো কি যে 18 থেকে 40 বাংলাদেশ। এভাবে আসলে আমরা এড সেটটা করলে আমাদের জন্য এড এর রেজাল্ট আরকি ভালো আসে। তাহলে আমরা চাইলে একটা প্রোডাক্টেরই এরকম আলাদা ইন্টারেস্টেড দিয়ে ডিটেইল টার্গেটিং দিয়ে একই ইমেজ দিয়ে আলাদা এড সেট করতে পারি। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট ভালোই আসবে, খারাপ আসবে না। আবার চাইলে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে আলাদা প্রোডাক্টও বসাতে পারি। তখন আমাদের কি এড সেটে আলাদা ডিটেইল টার্গেটিং কিওয়ার্ড দিতে হবে। এখন আপনি এটাকে চাইলে কিন্তু আবার কপি করতে পারেন। এখন যদি আপনি এটাকে ক্রস করে দেন, এই ক্যাম্পেইনটাও যদি কপি করতে চান পুরোটাকে, তাহলে জাস্ট ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট। সেইম দেখবেন আরেকটা ক্যাম্পেইন আমার এখানে হয়ে যাবে। আমি যদি এটা ক্রস করে দেই, তখন দেখবেন ২ টা হচ্ছে। এই যে এইটা কপি করলাম আর এইটা আগের ছিল। এই যে ট্রাফিক ক্যাম্পেইনটাকে কপি। এভাবে আমরা ক্যাম্পেইনটাকে কপি এগুলো যা করতে পারি। আচ্ছা, এতটুকু জিনিস নিয়া এই অ্যাড সেট এই বিষয়টা নিয়া কার কি কোয়েশ্চেন আছে বলেন, এতটুকু জিনিসটা। তারপর আমি সামনে আরেকটু দেখাবো। কারণ এই জিনিসটা কোয়েশ্চেনটা এখন নিয়ে নিই, পরে মনে থাকবে না। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এজন্য আমি এই বিষয় নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন এই অ্যাড সেট বিষয় নিয়ে যে ক্লিয়ার কিনা? ভাইয়া বলেন। ভাইয়া ওই যে ফেসবুকে যে ট্রাফিক ক্যাম্পেইনটা যেটা দেখাইছেন, তো ওখানে ভাইয়া ভিডিও অ্যাড করার চেষ্টা করছি ভাইয়া, ভিডিও দেখি নিচ্ছে না ভাইয়া, এটা কি কোনো আমার সেটিং? আমার আসলো কিভাবে? না, অনেকবার চেষ্টা করলাম ভাইয়া, তো এটা অ্যাড হচ্ছে না, মানে এটা এই যে যে দেখেন আমি আবারও দেখাই। ওই লেখা আছে ট্রাফিক ক্যাম্পেইন। আপনি তো ক্যারাজল দিয়ে করছেন তো ভাইয়া, আমি আচ্ছা, জাস্ট প্লেন। ক্যারোসেল ছাড়াই দেখাই। এই যে এড মিডিয়া, এড ভিডিও। এই যে এই ভিডিও, এরপর নেক্সট, আপলোড করে নেক্সট, নেক্সট। এই যে আমার আসলো কিভাবে? আমি তো ক্যারোসেল ছাড়া দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আচ্ছা, এটা বাদ দিলাম। মনে করেন এটা ক্যারোসেলে আপলোড ছিল। আমি এড মিডিয়া ভিডিওতে গেলাম, আপলোডে গেলাম। আমি আর এক ভাইয়ের ভিডিও নিয়ে আসি। এই যে দেখেন এটা তো ডাইরেক্টই চলে আসলে, আপলোডই করা লাগলো না। এই যে আপলোডিং হচ্ছে। 100% হবে, তারপরে দেখবো ওকে। ভাই, আচ্ছা ভাইয়া, অ্যাড অ্যাড ক্যাম্পেইন তৈরি করার পরে অনেক সময় কিছু ভুলের কারণে অনেক সময় অনেক অপশন গুলো হারিয়ে যাচ্ছে, ওইগুলো আবার পুনরায় কিভাবে নিয়ে আসতে পারি? আবার নতুন ভাবে করবেন তাইলে যদি হারিয়ে যায়। ডিলিট করে আবার নতুন করে? ডিলিট না, ওটা আপনি রেখে দেন। আপনি আবার নতুন ভাবে করলেন। আচ্ছা ভাই, এখানে ক্যারোসেল অ্যাড দিয়ে কি ম্যাক্সিমাম 10টা ফটো আপলোড করা যায়, তাই না? জি, ম্যাক্সিমাম 10টা। আর এখন অ্যাটলিস্ট 2টা দিতেই হবে। আচ্ছা 10টা। এখন যদি কোনো বায়ারের একসাথে 10টা প্রোডাক্টের অ্যাড রান করতে চাই, তাহলে কি আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে 10টা অ্যাডসেট তৈরি করব আলাদা আলাদা, নাকি একটা ক্যাম্পেইনই ক্যারোসেল অ্যাড দিয়ে 10টা ফটো আপলোড করে দেবো? তখন আপনার বাজেট বাড়াতে হবে এরকম। হ্যাঁ, হ্যাঁ, আপনি মিনিমাম। এরকম জি, একটা 10টা দিতে পারেন প্রোডাক্ট। তখন আপনার এখানে ওই 10 প্রোডাক্টের 10টা ডিটেইল টার্গেটিং দিতে হবে এখানে।
তখন কিন্তু অ্যাডের রেজাল্ট আর ভালো আসবে না। আচ্ছা ভাই, ডিটেল টার্গেটিং এর ইন্টারেস্ট কিওয়ার্ড গুলোর ব্যাপারে বলতেছিলেন। আচ্ছা, একটা মানে ওয়েবসাইটে যে প্রোডাক্টের নেম গুলো দেওয়া থাকে, হ্যাঁ, আমরা কি ওই নেম ব্যবহার করব নাকি আলাদাভাবে কোনো টুলস ব্যবহার করে এই কিওয়ার্ড গুলো বের করা যায়? কোনোভাবেই কিওয়ার্ড বের করার অপশন কিছুই নাই, এখানে সার্চ করলে যেটা আসবে ওইটাই। তার মানে আপনি একটা জিনিস বুঝেন, এখানে আমার এই জিনিসটা কি, ওয়াচ। এখানে একটা নাম আছে না, আপনি তো মনে করতেছেন এই ওয়াচ, এরকম না। এক কথায় আমার ওয়াচ ইন্টারেস্টেড, মানে এইটার মেইন জিনিসটা কি, মেইন জিনিস ওয়াচ। এখন যদি আপনি ওইখানে স্কেমি এরকম ভাবে খুঁজেন তাহলে তো আসবে না। এক কথা ওয়াচ, যারা ঘড়ি, যে কোনো ঘড়িতে ইন্টারেস্টেড, তার সামনে আমার এই অ্যাডটা দেখাবে। এখন যদি আপনি এরকম দেন এইটা লেখা, এটা যদি থাকে তাহলে আসতেও পারে, না থাকলে আর আসতো না। না, এই যে শুধু ওয়াচ আছে এইটা নাই, এরকম তার হবে না। জাস্ট ওয়াচ, মানে ওয়াচ ইন্টারেস্টেড যারা, তার সামনে এই অ্যাডটা দেখাবে। যদি ভাই এই ওয়াচ থেকে ইন্টারেস্ট, এটা থেকে একটু বোঝার চেষ্টা করতেছি ভাইয়া, যদি ওয়াচ থেকে কোনো অডিয়েন্স ন্যারো করতে চাই তাহলে কিভাবে করবো? আপনি আগের ভিডিও দেখছেন, দেখেন না তাই জি তো? ভাইয়া, দেখছি। তো ওয়াচ আপনি টার্গেট করবেন, এরপরে আপনি এখান থেকে ন্যারোতে ক্লিক করে আপনি কি রকম অডিয়েন্স চান সেটা সিলেক্ট সার্চ করবেন, যদি আসে তাহলে তাকে পাবেন। এখন আপনি এটা ব্র্যান্ড না, এটা মেবি ব্র্যান্ডই, এটাকে যদি থাকে এইটা যে ওয়াচ ইন্টারেস্টেড কিন্তু ব্র্যান্ড হলো এইটা, তাহলে পাবেন। নাই, যেমন আমি এখন এখান থেকে আমি স্মার্ট ওয়াচকে দরকার, এটা আপনি পাবেন। এই যে স্মার্ট ওয়াচ, স্মার্ট WATCH, সোনি নিউ স্মার্ট ওয়াচ এন্ড ট্যাবলেট, তার মানে আলাদাভাবে স্মার্ট ওয়াচ নাই, তার মানে আপনি ব্র্যান্ডেড নাম যেগুলো ওইগুলো, এই যে স্মার্ট ওয়াচ আছে, তার মানে এখন কি করলেন, ওয়াচ ইন্টারেস্টেড, কিন্তু যারা শুধু স্মার্ট ওয়াচ ইন্টারেস্টেড তাদেরকে আপনি নিয়ে নিলেন, এরকম করে পাবেন। এক কথা এখানে যেটা পাবেন এইটাই, এছাড়া এখানে কোনো টুলস নাই, কোনো কিছুই নাই, আপনি আলাদাভাবে ম্যানুয়াল ভাবে কোনোভাবে ইউজ করতে পারবেন না। এই ন্যারো অডিয়েন্সে আমরা সেম জিনিসটাই, যেটা যেখানে ন্যারো দেখিয়েছিলাম ওখানে দেখিয়েছি। অর্থাৎ এখানে যেটা সাজেশন করবে অথবা ব্রাউজ, যে ওইখান থেকে যেটা পাবো এটাই, এর বাইরে আসলে কোনো কিছু ব্যবহার করা যাবে না। না। আচ্ছা, এখন অ্যাডসেট বিষয় নিয়ে ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ভাই বলেন। আমার ন্যারো অপশনটা আসে নাই, গত ক্লাসে দেখাইছিলেন, আমি খুব চেষ্টা ভাই, করছিলাম। ন্যারো আসবে না কেন? ন্যারোর পরিবর্তে অন্য লেখা থাকতে পারে, ফার্দার অথবা অ্যাড অলসো ম্যাচ। এখন তো আমার ন্যারো আসতেছে না, আসতেছে। আর আপনি এবি টেস্ট যেটা কাজ করতেছে আমরা এটা বুঝবো ভাই, কিভাবে? আমি দেখাচ্ছি, ওটা দেখাই না এখন, ওটা বাদ দেন, ওই ভাইকে আমি বলি। ন্যারোটা এখানে নাই, দেখছেন? আমার নাই, আছে? না ভাই, তাহলে যদি আমার বুদ্ধি থাকে, দেখি নিয়ে আসা যায় কিনা, আর ঘর জামাই থাকবো না। আমি এই ডিটেল টার্গেটিং দিলাম, এখন আমার ন্যারো চলে আসছে, দেখছেন? আমি লিখছিলাম, লেখার পরেও আসে নাই, ওই এক্সক্লুড ওইটা আসতেছে সাইটে, কিন্তু ওই অপশনটা আসতেছে না। আমার তো মাত্র আসলো, আবার কেন আসলো আমি বুঝতে পারতেছি না। ন্যারো ছাড়া দেখেন অন্য কিছু লেখা আছে কিনা। আচ্ছা, অ্যাডসেট ক্লিয়ার সবাই, তাই তো? ক্লিয়ার। আচ্ছা দেখেন এবার এবি টেস্ট। এবি টেস্টের জন্য আমরা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করব। যারা সায়েন্সে পড়ছেন তারা চিহ্ন দেখলেই বুঝবেন। এই যে এক্সপেরিমেন্টস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব, মানে পরীক্ষায় ফেলে দিব যেটাকে বলা হয়। এই যে এবি টেস্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা গেট টেস্টটা ক্লিক করব। এখান থেকে আমরা আসলে কি টেস্ট করতে চাচ্ছি, ক্যাম্পেইন না অ্যাড সেট। আর যদি ক্যাম্পেইন টেস্ট করতে চান তাহলে ক্যাম্পেইন সিলেক্ট করবেন, এখানে নাম দেন ক্যাম্পেইন টেস্ট। এরপরে আপনি এখান থেকে কি সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করেন, সিপিসি, এই যা যা আপনার যেটা দরকার, পারচেজ, কস্ট পার রেজাল্ট, কস্ট পার লিঙ্ক, কস্ট পার যেটা মনে করেন লিঙ্ক। এখন এখান থেকে আপনার ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, তাই তো? এটা দিয়ে তো হচ্ছে না, আমি আরেকটা দিয়ে দেখাই। এটা অ্যাক্টিভ ক্যাম্পেইন ছাড়া হবে না, ড্রাফটে যারা আছেন তারা এটা করতে পারেন। আমি আরেকটাই দিয়ে দেখাচ্ছি, ওইখানে আমার অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে,
ওইটা দিয়ে আমি দেখাই একদম অ্যাক্টিভ রানিং অ্যাড চলতে আছে, এগুলো ছাড়া এটা হবে না। যেমন এবি টেস্ট, আমি গেট স্টার্টে গেলাম, আমি ক্যাম্পেইন টেস্ট করবো। এই যে একাধিক ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, দেখেন এখানে আমার অনেকগুলো ক্যাম্পেইন রান করা আছে। রিটার্গেট মেসেজ ক্যাম্পেইন বি, আর একটা আমি ক্যাম্পেইন দিলাম এফ। আমার এটা মনে রাখার জন্য আমি এই নাম দিয়েছি, ক্যাম্পেইনের টেস্ট চলতে আছে। আমি এটা রেজাল্ট দেখতে চাই আজকে কালকে থেকে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, কার রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ। 14 তারিখ থেকে 20 এক্সপেরিমেন্ট, এগুলো কিন্তু একদম অ্যাক্টিভ ক্যাম্পেইন হতে হবে, যে অ্যাক্টিভ, এছাড়া কিন্তু আসবে না। জাস্ট আপনারা এখন এই জিনিসটা দেখে রাখবেন, পরবর্তী যখন অ্যাক্টিভ ক্যাম্পেইন কোনো ক্লায়েন্টের কাজ করেন তখন এইভাবে করবেন। টেস্ট অ্যানাদার ক্যাম্পেইন, আপনি চাইলে একসাথে 10টা 20টা সব করতে পারেন। আমি জাস্ট দুইটাই করলাম, যে এই ক্যাম্পেইনটা করবো আর এই ক্যাম্পেইনটা। এরপরে নিউ টেস্টের নাম দিই, যে ক্যাম্পিএআইজিএন ক্যাম্পেইন টেস্ট। আমি কি দেখতে চাই, কস্ট, আচ্ছা কস্ট পার রেজাল্ট, কস্ট পার লিঙ্ক ক্লিক আছে, তারপরে এটা আছে। আমি ধরেন কস্ট পার লিঙ্ক, যেহেতু একটা মানে এক একটা ক্লিকে কয় ডলার করে কোনটায় বেশি কেটেছে, দুইটা ক্যাম্পেইন না আমার, এক একটা ক্লিকে আমি যে অ্যাড রান করেছি, কস্ট পার ক্লিক এটাকে বলা হয়। যেমন আমরা যদি কোনো একটা অ্যাড দেখি গুগলে, না আমি একটা গুগল অ্যাড, এই যে অ্যাড দেখলাম না, এই যে একটা ক্লিক করলাম না, এই একটা ক্লিকের জন্য গুগলকে টাকা দিতে হয়। ফেসবুকে তো এরকম আমরা অনেক অ্যাড দেখি, ওই অ্যাডে একটা ক্লিক এবং দেখার জন্য ফেসবুক টাকা কেটে নেয়। এটাই বলা হয় সিপিসি, কস্ট পার ক্লিক। এগুলো গুগলে যখন লাগে তখন আমাদের কাজে লাগে বেশি, এখানে কোনো কাজে লাগে জাস্ট দেখার জন্য। অথবা কস্ট পার রেজাল্ট, আমি এটা দেখবো, আমার এটাই দরকার। অ্যাড অ্যাডিশনাল দরকার নাই, অ্যাডিশনাল ম্যাট্রিক্স আরো অনেক কিছু অপশন করা যায়। ওকে, এই আমাদের কাজ। এখন আমি এটাকে রিভিউ টেস্ট রেজাল্টে পাঠিয়ে দিব, সবকিছু আর একবার টেস্ট করব, ক্রিয়েট টেস্ট। তার মানে আমাকে 20 তারিখে রেজাল্ট দিবি, এর আগে না। এই যে ভিউ প্রোগ্রেসে যখন আমি ক্লিক করব এখান থেকে, এই যে রেজাল্ট, এখান থেকে আমি রেজাল্ট পাবো কে জিতেছে দুইটা ক্যাম্পেইনের ভিতরে, ক্যাম্পেইন এ না ক্যাম্পেইন বি। ক্যাম্পেইন এতে ছিল এই ক্যাম্পেইনের নামটা, ক্যাম্পেইন বি তে ছিল এটা। সেম ভাবে আমি যদি আবার টেস্ট করতে চাই, উপরে লেখা আছে ক্রিয়েট নিউ টেস্ট, এবি টেস্টই আমরা করবো, এটা আমাদের দরকার নাই। এখন আমরা করতে চাই অ্যাড সেটের, তাহলে আপনি এখান থেকে আপনার যে অ্যাড সেট গুলো করেছিলেন ওই অ্যাড সেট গুলো সার্চ করতে হবে। আমার আসলে একটা অ্যাডেও দুইটা অ্যাড সেট করা নাই, প্রসেস একই। এই মাত্র যেটা আমরা করলাম না, ক্যাম্পেইন দেওয়ার সময় ক্যাম্পেইন এ ক্যাম্পেইন 2 দিলাম, এখানে যখন আপনি অ্যাড সেট দিবেন তখন এখানে অ্যাড সেট এ অ্যাড সেট বি, আপনি যে নামে অ্যাড সেট তৈরি করেছিলেন ওই অ্যাড সেটের নামটা এইখানে লিখে সার্চ করলে আপনার অ্যাড সেট চলে আসবে। আমার কোনো ক্যাম্পেইনে একাধিক অ্যাড সেট নাই দেখা আমার এখানে আসতেছে না। প্রসেস এক, অ্যাড সেট একটা সিলেক্ট করবেন, আর একটা সিলেক্ট করবেন, এখানে নাম দিলেন অ্যাড সেট টেস্ট, কি দেখতে চান ক্রিয়েট নিউ টেস্ট, পাঠিয়ে দিবেন। যে তারিখটা দিবেন ওই তারিখের পরে আপনাকে রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে আপনি রেজাল্ট এখানে দেখতে পারবেন, যে টেস্ট অপশনে গিয়ে হোম থেকে নিচে এখানে। এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ ক্যাম্পেইন হবে, এখন কেউ প্র্যাকটিস করতে পারবেন না, এখন জাস্ট দেখে নিতে হবে। এই হলো এবি টেস্টের কাহিনী। এটা আমি কিভাবে নিয়ে আসবো, এই 3 ডট আইকনে ক্লিক করে এক্সপেরিমেন্ট লেখা, যেখানে একটা যে ইর চিহ্ন আছে, কনিক্যাল ফ্লাক্স যেটাকে বলা হয়, যেটা দিয়ে আমরা আগে ল্যাবে অনেক টেস্ট করেছি, এখানেও টেস্টের জন্য খালি দিলাম। এই এবি টেস্টের কাহিনী, এবি টেস্টের কাহিনী আর কোনো কিছুই না। ওকে, এই যে এখান থেকে আপনি এখানে যাবেন, আমি তো 2-3 বার দেখিয়েছি জিনিসটা। এক্সপেরিমেন্টে যাবেন, যাওয়ার পর এরকম অপশন আসবে, গেট স্টার্টে ক্লিক করবেন, আপনি যে অ্যাড রান করবেন অ্যাক্টিভ ক্যাম্পেইন সেটা এখানে সার্চ করে আসবে, সেটাকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে স্টার্ট ইন ডেট, আজকে থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চান সেই তারিখ সিলেক্ট করবেন, এরপর একটা নাম দিবেন, হবিজবি যা দেন, এখান থেকে কি দেখতে চান সিপিসি, এরপর আপনি রিভিউ টেস্টে ফালিয়ে দেবেন, আর কিছু না। সেম জিনিসটাই আপনি অ্যাড সেটে করতে পারেন, তখন এখানে অ্যাড সেট শো করবে। এটা কিন্তু অ্যাক্টিভ ক্যাম্পেইন ছাড়া হবে না। ওকে, তাহলে আমরা আজকে কি কি দেখলাম, আরেকটা দেখাবো তারপর শেষ করবো। ক্যারোজেল অ্যাড দেখালাম, এবি টেস্ট, অ্যাড সেট, এরপরে আর কি দেখানো যায়, কি দেখানো যায়, ক্যাম্পেইন গ্রুপটা কি, ক্যাম্পেইন গ্রুপ হলো এরকম, এখানে
মানে এই ক্যাম্পেইন গুলাকে আপনি আবার একটা ফোল্ডার করে ওইগুলোর ভিতর রাখতে পারবেন, তাই ওটা আমাদের লাগে না, এজন্য আমি আর ক্যাম্পেইন গ্রুপ দেখাই নাই। বুঝছেন? ওই ক্যাম্পেইন হলেই এনাফ, মানে উস্তাদের উস্তাদ আছে না, এরকম বলে না, যদি তাও না বুঝেন আমি তাও আবার দেখাই। এই যে এখানে আমার ফাইলগুলো টোটাল দেখতে পারছেন না, এই সব এক একটা ফোল্ডার, এটা ফোল্ডার ফোল্ডার ফোল্ডার, এই 4টা ফোল্ডারকে আমি একটা ফোল্ডার বানাবো, তাহলে হলো ওইটা একটা গ্রুপ, মানে একটার মধ্যে সবকিছু রেখে দিলাম। তো ওটা আমাদের লাগবে না, আমাদের আলাদা আলাদা ক্যাম্পেইন হলেই হবে, এজন্য আমাদের আর এই ক্যাম্পেইন গ্রুপের দরকার নাই। ভাই অ্যাডস রেজাল্ট দেখান মানে কি? অ্যাডস রেজাল্ট দেখান বুঝলাম না। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কি, আমার পেজে কয়টা অ্যাড চলে আপনি দেখতে পারবেন, এবং আমার অ্যাডের অ্যাড কপি লেখা, ইমেজ কেমন, সেগুলো আপনি দেখতে পারবেন। এই জিনিসটা এখন দেখাবো সবাইকে। যে কোনো পেজের দেখতে পারবেন, যে কোনো প্রোডাক্টের আইডিয়া নিতে পারবেন। তার জন্য আপনি গুগলে যাবেন, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করবেন। ও আগের ক্লাসে যে অ্যাড দিয়েছিলাম ওটা তো বন্ধ করে দিয়েছি, জাস্ট 2-3 ঘন্টা চলছিল। ওইটার এঙ্গেজমেন্টের রেজাল্ট দেখাই। ওই যখন অ্যাড দিয়েছিলাম তখন কিন্তু লাইক ছিল আমার 80 থেকে 90, এখন দেখেন কত লাইক হয়েছিল, জাস্ট 2-1 ঘন্টা ছিল, পরে আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার ওটা এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট দরকার নাই। এই যে দেখেন কত হচ্ছে, দেখছেন 22,000 এত এত এঙ্গেজমেন্ট এত, এবং 373 লাইক 17 কমেন্ট এত হয়েছিল। এটা আমরা অ্যাড রান করেছিলাম, মনে আছে? এই যে লাইক এতটি হয়েছে এতটি হয়েছে, পরে আমি বন্ধ করে দিয়েছি ওটা, কারণ আমার এটা দরকার নাই এমনিতেই, বুঝছেন? মানে এঙ্গেজমেন্ট আমার দরকার নাই, এই জন্য ওটা বন্ধ করে দিয়েছি। ক্যাম্পেইন অ্যাক্টিভ, ক্যাম্পেইনের রেজাল্ট আসবে, তারপরে এবি টেস্ট করতে পারবেন, এর আগে কোনো এবি টেস্ট করতে পারবেন না। এবি টেস্টের প্র্যাকটিস এখন কেউ করতে পারবে না, জাস্ট দেখে রাখবেন, যখন কোনো লাইভ কাজ করবেন ক্লায়েন্টের, তখন এই অ্যাক্টিভ ক্যাম্পেইন থাকবে, রানিং চলতে আছে, এবং একাধিক ক্যাম্পেইন হতে হবে, 2টা 3টা অথবা একাধিক অ্যাড সেট, তখন আপনি টেস্ট করতে পারবেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে আমরা যাব, আমার পেজে কয়টা অ্যাড চলে আপনি এখন দেখতে পারবেন। তাহলে আমার পেজ কোন দেশের? বাংলাদেশ। অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস, এটা সিলেক্ট করব। সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার, এখানে আপনি আমার পেজের নাম লিখবেন হুবহু, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। এই যে আমার পেজ চলে আসছে না, এটা কারা জানে এই নামে আরো একটা পেজ খুলে রাখছে মনে হয়, না এটা খুলে নাই, এমনিতেই আসছে ওটা। এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, দেখছেন? এটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমার এখানে দেখাচ্ছে যে মার্চ মাসে আমি 5টা অ্যাড রান করে রেখে দিয়েছি, এই হলো আমার 5টা অ্যাড। ওই যে গতকালকে যেটা রান করেছিলাম ওটাও আছে এখনো, দেখেন এই যে স্পন্সর লেখা, এটাকে আমি ওই যে মেসেজ অ্যাড করে রেখেছি। এই যে কি কি অ্যাড চলে দেখেন, এই একটা অ্যাড চলতেছে, এই একটা চলতেছে, এই একটা চলতেছে, এই একটা চলতেছে, এই একটা চলতেছে, কি কি লেখা দিয়ে রান করছি সব দেখা আছে, সবগুলাই সেন্ট মেসেজ। এই যে এই অ্যাড এর যদি ডিটেল জানতে চান, তাহলে সি অ্যাড ডিটেলসে ক্লিক করবেন। এগুলো এতটুকু দেখা যায়, আর কিছু দেখা যাচ্ছে না, জাস্ট প্রাইমারি টেক্সট, ইমেজ, আর হলো আপনার হেডলাইন, ডেসক্রিপশন, আর বাটন, আর কিছু দেখা যাবে না। ইন্টারেস্টেড এগুলো দেখা যায় না, এগুলো দেখতে হলে আপনার পেইড টুলস লাগে, এগুলো দরকার নাই, এগুলো দেখতে পারবেন। এখন এখান থেকে আমার একটা সুবিধা কি, আমি অ্যাড কপির আইডিয়া নিতে পারবো, যেখানে কি লেখা দিলে আমার সুবিধা। এটা হলো একটা পেজ, যে পেজের দিবেন সেই পেজের নাম লিখে সার্চ করতে হবে। এখন আপনি পেজ বাদ দেন, বাংলাদেশে দেখেন 10 মিনিট স্কুল কয়টা অ্যাড চালায় আমি দেখাচ্ছি। 120টা অ্যাড চলতেছে, চিন্তা করা যায় তারা কিরকম অ্যাড চালাচ্ছে, সব এখানে দেখতে পাবেন।
এরপরে আপনি দারাজ যদি দেখেন, দারাজ কয়টা অ্যাডস চালায় আমরা দেখি। দারাজ 230টা অ্যাড চালাচ্ছে। তার মানে খুঁজে পাওয়া যায়। এবারে অ্যাবাউটে যদি যাই দারাজের, তাহলে কি জানেন এই পেজ সম্পর্কে আমরা ডিটেল জানতে পারবো। দারাজের পেজ অ্যাকাউন্ট এটা, পেজ নেম চেঞ্জ একবারই। পেজ তৈরি করেছে অক্টোবরের 27, 2014 সালে। পেজ ম্যানেজ করে কোন কোন কান্ট্রি? বাংলাদেশ থেকে আছে 28 জন, পাকিস্তান থেকে আছে 7 জন, ফ্রান্স থেকে আছে 1 জন, এবং প্রাইভেট লিমিটেড রেসপন্সিবল ফর দিস পেজ, সিঙ্গাপুর থেকেও আছে, অর্গানাইজ দ্যাট ম্যানেজ দিস পেজ। এখন দেখি তো আমার পেজ কবে তৈরি করেছিলাম, 16ই জুন কিনা, আমি একটু দেখি আমার মনে আছে কিনা। অ্যাবাউটে যাই, হ্যাঁ 16ই জুন 2020 সালে একবার পেজের নাম চেঞ্জ করেছি। আমাদের বাংলাদেশ থেকে আমাদের পেজটাকে আমরা 11 জন মানুষ এটাকে পরিচালনা করি, বাংলাদেশ থেকেই সব। এভাবে আপনি আর কি দেখতে পারবেন। এখন আমরা চাচ্ছি কি পেজ না, এবার আমি চাচ্ছি ধরেন আমার একটা ক্লায়েন্ট আসলো ব্যাগের অ্যাড চালাবে, ব্যাগ। এখন ওই অ্যাডের আমি কি লেখা দিব আইডিয়া পাচ্ছি না, কোন দেশের জন্য? ইউএস এর জন্য। তাহলে আমি এই যে লোকেশনটাকে এখান থেকে কি করব, ইউনাইটেড স্টেট। যে ইউনাইটেড স্টেটের মানুষ ব্যাগের অ্যাড কিভাবে চালায়, অল অ্যাডস দিব। এখানে আমি লিখবো ব্যাগ, লেখে আমরা কিন্তু এইসব জিনিস সিলেক্ট করব না, এখানে একটা কিওয়ার্ড লিখবো ব্যাগ, লিখে কম্পিউটারের এন্টার বাটনে ক্লিক করব। ইউএসএ তে এখানে তো আমার ভুল হয়েছে, কি কারণে জানেন? এই পেজটা সিলেক্ট হয়েছে, এরকম হলে হবে না, শুধু ব্যাগ লিখবেন, বিএজি, এই কিওয়ার্ডটা আমরা নিব। যদি এটা সমস্যা হয় এন্টার দিলে, এন্টারে যদি সমস্যা হয় এই কিওয়ার্ডের উপরে ক্লিক করবেন, এই যে কিওয়ার্ড সার্চ দা এক্সাক্ট ফ্রেজ, এই যেটা এক্সাক্ট ফ্রেজ যেটা লেখা, এখানে ক্লিক করবেন যেন এই ব্যাগ লেখাটা আসে। এখন আমরা দেখি ইউএসএ তে কত রেজাল্ট চলে, 50,000-এরও বেশি অ্যাড চলতে আছে এই ব্যাগ নিয়ে। এটার সুবিধা কি, আমরা যখন একটা অ্যাড রান করবো অ্যাড কপির আইডিয়া নিতে পারবো, যে আসলে তারা অ্যাড কপি কোনটাকে বলা হয়, এই যে ডেসক্রিপশন, হেডলাইন, টাইটেল এবং এখানে ডিটেলস দেয়। যেমন এরা ব্যাগ নিয়ে অ্যাড চালাচ্ছে, কোনো লিঙ্ক দেয় নাই, তার মানে আমরা জানি যে অ্যাডের এরকম ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সটে যদি অ্যাড রান করেন তখন যদি আপনি লিঙ্ক না দেন ওই অ্যাডের রেজাল্ট সবচেয়ে ভালো আসে, এটা তার একটা প্রমাণ। এখান থেকে আমি একটা আইডিয়া নিয়ে ফেললাম, কোনো জায়গায় তেমন লিঙ্ক দেওয়া নাই, দেখছেন ইউএসএ তে যতগুলো অ্যাড চলতেছে। এরপর দেখেন ভিডিওর গুলো বেশি, সবচেয়ে ভিডিও বেশি, এবং অবশ্যই এখানে এই যে ডেসক্রিপশন, এটা হলো হেডলাইন, এটা হলো শপ নাও বাটন। এই অ্যাডের সি ডিটেলসে ক্লিক করি আমি, এখন দেখি অ্যাডটা দেখেন কি সুন্দর, মাত্র 2টা লাইন দিয়েছে। আমি কিন্তু ওই দিন বলেছিলাম সি মোর করে লেখা দেখতে চায় না কেউ ফেসবুকে। আপনি যখন কোনো একটা আকর্ষণীয় অ্যাড কপি লেখার এবং 1 লাইনে দিবেন, খুবই মানুষ দেখবে, রেসপন্স পাবেন, কোনো লিঙ্ক ছাড়া এরকম দিলে। বাইরের দেশের জন্য, বাংলাদেশ ভাই, আমি তো আপনাকে বললাম বাংলাদেশে অ্যাড রান করে আপনি যদি 10,000 SMS ও নিয়ে আসেন, তাহলে আপনার ওই অ্যাডের কোনো মূল্য নাই। যেমন আমি এখান থেকে যদি দেখাই, কারণ বাংলাদেশে অ্যাড রান করে আপনি যদি নিজের এক্সপার্ট মনে করেন, তাহলে একদম মনে করবেন ভুয়া। যেমন দেখেন এই একটা অ্যাড আমি চালিয়েছি, কি পরিমাণে মেসেজ, আমি নিজেই অবাক, $12 স্পেন্ড করে 494 মেসেজ। এত তো এর তুলনার সাথে আপনি ইউএস এর তুলনা দিতে পারবেন না। আপনার ইউএস অন্যান্য কান্ট্রিতে অ্যাড রান করে যদি মনে করেন আপনি সেল নিয়ে আসতে পারেন, তখন আপনি হলো একজন অ্যাড এক্সপার্ট, এর আগে না। বাংলাদেশে অ্যাড রান করে এরকম মেসেজ 1000 কোটি আইনাও ওটার অ্যাড এক্সপার্ট বলে না। এই জন্য আমরা বাংলাদেশি অ্যাডের যখন দিই লিঙ্ক অনেক কিছু ইউজ করি, কিন্তু আমরা যখন ইউএসএ তে অ্যাড রান করি এরকম 1 লাইন লেখা দিই। ইউএস এর মানুষের ওইরকম আমাদের মতো বেহুদা সময় নেই যে আমরা মোবাইলে মুখ দেখবো, ভিডিও দেখবো, এগুলো কিন্তু ইউএস এর মানুষের সময় নাই আমাদের বাংলাদেশের মতো। ইউএস এর মানুষের খুবই সময় এসব কাজ ওরাও করতে পারে, ওদের সময় নাই দেখে আপনার থেকে $10 দিয়ে করিয়ে নেয়।
আপনার $10 মানে আপনার কত 800 টাকা মনে করেন, আর ওর $10 মানে 10 টাকা, দূর 10 টাকা যাক, আমার হলো 20 মিনিট সময় বেঁচে গেল। ওরা এরকম চিন্তা করে। এই জন্য এরকম সিমোর লেখা যদি অ্যাড কপিতে দেন, ওইটা ওরা অনেক সময় দেখে না। এই জন্য এরকম শর্টকাট আকর্ষণীয়, যেমন খুবই একটা সুন্দর লেখা, ফ্রেশ পিওর অ্যান্ড র প্রিমিয়াম ট্রিজ দ্যাট উইল বি দ্য হাইলাইট ফর ইউর ডগস ডে। এক লাইনেই আকর্ষণীয় কি সুন্দর লেখা দিয়ে দিয়েছে। আবার দেখেন ইমেজ দিয়া, স্বপ্নও দিয়া, নাও ডেলিভারিং টু ইউর ডোর, ফ্রেশ পিওর অ্যান্ড হেলদি ফর ইউর ডগ। মানে খুবই আকর্ষণীয় দাও। এখন এইখানে তারা এই প্রোডাক্টের লিঙ্ক ইউজ করছে না ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করছে, এটা আমরা দেখতে পারবো। এই শপ নাও বাটনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা দেখি। তার মানে সেখানের লিঙ্ক তারা ইউজ, এই যে দেখেন তারা শুধু একটা ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করছে, কিন্তু তাদের ওয়েবসাইটটাই হলো ডগের প্রোডাক্ট এইগুলা নিয়ে। তার মানে আপনার এখন একটা আইডিয়া নেন, এটা আমার বাংলাদেশি বিজনেস, আমার এখানে আছে বাচ্চাদের প্যাম্পাস, ডাইপার, চেয়ার, খাট, টেবিল, মোবাইল সহ সব কিছু, আমরা সবগুলোর কোটিপতি হইতে চাই। এই লোকের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ কুত্তা নিয়েই, সুলতান ডাইনের ওইগুলো নিয়েই, কিন্তু এইখানে কিন্তু আপনি আর ওই যে ছাগল আর ঢুকায় নাই, একবারে কুত্তাই সবকিছু, বুঝছেন বাংলা কথা যেটা, কুকুর, ডগ। এই জন্য ওদের ওয়েবসাইট গুলা এরকমই হয়, একটি প্রোডাক্ট বিভিন্ন ভেরিয়েশন থাকে রিলেটেড। এই জন্য ওদের হলো মার্কেটিং অ্যাডভাইস, দেখছেন মনে হচ্ছে যে মাটনের রান, সুলতান ডাইন মানে এগুলাই নিত। এই দেখেন, এই যে এটা সেই লাগতেছে না? তাহলে এরা আসলে ওদের প্রত্যেকের বিজনেস গুলো এরকমই থাকে, যে তাদের বিজনেস গুলো একই প্রোডাক্টের ভেরিয়েশন থাকে। ভেরিয়েশন মানে প্রোডাক্ট একটাই, জাস্ট আলাদা আলাদাই থাকে। ওরকম আমাদের এরকম হজবরল থাকে না তাদের, এই জন্য ওদের গুলো অ্যাড রান করে সুবিধা। তারা মানে এই অ্যাডের স্বপ্নাউতে যে লিঙ্কটা আমরা দেখলাম, এখানে তারা তাদের ওয়েবসাইট লিঙ্কটাই দিয়ে রেখেছে। তার ওয়েবসাইটে ঢুকেছে, আর কোনো প্রোডাক্টের লিঙ্ক দেয় নাই, নিচে প্রোডাক্ট দেওয়া আছে। তার মানে তিনি একটি প্রোডাক্ট সেল করে, এই একটি প্রোডাক্ট সেল করেই তার দেখা গেছে যে ইনকাম হয় তার লাগতেছে না। এরকম করে আমরা এক এক যে প্রোডাক্টের আমরা অ্যাড রান করব, আমাদের ক্লায়েন্ট আমাদের অ্যাড নিয়ে আর সেই প্রোডাক্টের কিওয়ার্ড এখানে লিখে সার্চ করব। ফ্রেজ আকারে করবেন, ফ্রেজ বলতে এই দুইটা চিহ্ন দিলেই ফ্রেজ হয়। যেমন ইনভার্টেড কমা, আমি যদি দেই মাটন, পরে আপনি আর একটা ইনভার্টেড কমা দিবেন, তাহলে ওটা ফ্রেজ হয়ে যাবে। কথা হলো যে এই যে সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলেই আসবে এই যে মাটন, ইস দাম দাম কা চিকেন, ইউনাইটেড স্টেটে খাবারের অ্যাড চলে। দেখেন ওদের দেশের বেশিরভাগ অ্যাডেই আপনি একটা জিনিস ট্রাই করবেন, আমি লিঙ্ক দেখি না, ওরা কখনোই এই ডেসক্রিপশনে লিঙ্ক দেয় না। ডেসক্রিপশনে যদি অ্যাডে লিঙ্ক দেওয়া হয়, তাহলে হয় কি রিস্ক কম আসে লিঙ্ক দিলে। এই জন্য ওরা লিঙ্ক দেয় সবসময় এই জায়গাটায়, এবং ওদের লেখা সবসময় কম থাকে, জানো সি মোর করে লেখা না পড়া লাগে, এখানে কোনো লিঙ্ক দেয় না। এই অ্যাডটার কি র্যাঙ্কিং আছে দেখে 1 নম্বরে আসে সার্চ, এটা এটা এরপরে এটা আছে, এবার এটা, রেগুলার রেজাল্ট ভালো আছে। তার মানে এই অ্যাডের ডিজাইন সবকিছুই আমার কাছে ভালো লাগছে, কারণ কি তার লেখা কম, সি মোর করে দেখা লাগতেছে না। এখানে অথেন্টিক সুন্দর করে দিয়েছে, অর্ডার নাও, এবং ভিডিও ইউজ করছে, খুবই গর্জিয়াস একটা ভিডিও দিয়েছে, দেখছেন একদম সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানির মতো মাটন পোড়াক। ইস, এটা আমার ভালো লাগছে, দেখছেন। আমি আবার একটু দেখি এটা, মানে এক একটা রানের কি এগুলো দেখলে তো খেতে ইচ্ছা করে। স্টুডেন্টরা কিছু তো এরকম প্যাকেট করে দাওয়াতও দিতে পারে, দাওয়াত না প্যাকেট করে পার্সেল করে পাঠাই দেব, এরকম 4টা লেগ পিস, তাহলে মহব্বত বাড়ে স্টুডেন্টদের প্রতি। আমরা যখন ছাড়ছিলাম স্যারের থেকে ভালো কিছু নেওয়ার জন্য, যখন স্টুডেন্ট ছিলাম, বাড়ি থেকে ঝালমুড়ি বন্ধু নিয়ে যাইতাম, এবং হলো আপনার দেখা গেছে নিয়ে যেতাম, পিঠে বানালে সকালবেলা পিঠা নিয়ে আগে স্যারকে কিভাবে দিব নিয়েই থাকতো, কারণ স্যার থেকে আমরা ভালো কিছু চাই। তো এরকম কেউ যদি 4 পিস এরকম কড়াইতে করে মাটন পাঠিয়ে দেয়, দেখবেন যে তার প্রতি এমনিতেই থাকবে, সবার প্রতি থাকবে, দেখা গেছে ওই লোকের প্রতি তখন বলবে ইস 4 পিস না ভাই, সুলতানেরটা দেওয়ার দরকার নাই আমার। তখন তখন আর আলাদাই থাকবে না যে
স্টুডেন্টরা একটু কেয়ার নিতে হবে বেশি, 4টা মাটনের লেগ পিস দিয়ে গেছে। এরকম কিন্তু আমরা আগে স্যারদের সাথে ভালো করার জন্য, স্যারের সাথে ভালো হওয়ার জন্য, স্যার যেন না মারে, এক কথায় কি মায়ের যেন না খাই, মাইর না খাওয়ার জন্যই স্যারের জন্য এরকম খাবার নিয়ে যেতাম। দোকানে দেখা হলে স্যারের একটা পান খাওয়াইতাম, কোনো স্যারের সিগারেট খেলে তারা সিগারেট খাওয়াইতাম। আবার স্কুলে আবার পান নিয়ে আসতাম, আমাদের এমনও স্যার ছিল এক পান খাওয়াইলে ওই দিন আর স্যার মারতই না, ওই দিন দেখা গেছে আমাদের পড়াই জিজ্ঞেস করতো না আমারে আর। তো এরকম সবাই এক একটা পান নিয়ে আসতো স্যারের জন্য, বুঝছেন? তাহলে এরকম করতে হবে। তাহলে আজকের ক্লাস এখানেই। তাহলে আমরা যখন বাইরের দেশে অ্যাড রান করবো, এইখান থেকে যে প্রোডাক্টের অ্যাড রান করবো, ওই প্রোডাক্টের নাম কিওয়ার্ড লিখে অ্যাড কপিগুলার আইডিয়া নিব, বুঝছেন? এবং এভাবেই আমরা অ্যাড রান করবো, কারণ যেসব ভালো অ্যাড আছে সেগুলো আমরা, তার মানে আমরা এরকম শিখলাম যে ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে অ্যাড চালাবো না, তাহলে আমাদের অ্যাডের রেজাল্ট ভালো আসে না। এরকম খুব সিম্পলে কম লেখা দিয়ে অ্যাড চালালে অ্যাডের রেজাল্ট ভালো আসবে। এবং এরকম আপনার এটি এই আজকের এটাই যে আমরা কি গেছিলাম, হোমওয়ার্ক হবে কি ক্যারোজেল অ্যাড দেওয়া, স্ক্রিনশট দিবেন, এবং হলো অ্যাড সেট যে আপনি 2টা 3টা করেছেন সেটার স্ক্রিনশট দিবেন। আর এবি টেস্ট যদি করতে পারেন তাহলে দিবেন, না করতে পারলে তো করার কিছু নাই, কারণ ওটা হলো অ্যাক্টিভ ক্যাম্পেইন ছাড়া হয় না। আর এগুলো দিলেই স্ক্রিনশট আনান। এখন কার কি কোশ্চেন আছে বলেন? আজকের ক্লাস এখানেই শেষ, এখন কোশ্চেন পর্ব চলবে, তারপর আমরা শেষ করে দেব। আগামী ক্লাস থেকে আমরা আর একটা নতুন অ্যাডভার্টাইজিং জিনিস শিখবো, পিক্সেলে চলে যাব আগামী ক্লাসে। পিক্সেল কিভাবে কি তৈরি করে, আমাদের অ্যাডের সবকিছু শেষ প্রায়, অ্যাড সেট, এবি টেস্ট, অ্যাড ক্যাম্পেইন যা যা আছে মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা আগামী ক্লাসে পিক্সেল তৈরি করা শিখবো। ভাইয়া বলেন। বলতেছিলেন যে ডেসক্রিপশনে লিংক না দিতে, মানে কেমন লিংকের কথা বলতেছেন ভাইয়া? ডেসক্রিপশনে মানে লিংক না ইউজ করতে বলতেছেন আর কি, মানে কোন লিংক? ইউজ মানে করতে না, না করলে ভালো। অনেকে দেয় না প্রোডাক্টের লিংক, মেসেঞ্জারের লিংক, এরপরে তার ওয়েবসাইট লিংক অনেকে দেয় না। আচ্ছা, মানে এটা অ্যালাউ, মানে এটা করতে মানা করতেছেন আর কি? এটা করলে রিস্ক কম আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে অ্যালাউ পারছি। তো আছে অবশ্যই। যেমন আমাদের বাংলাদেশি, যেমন আমি একটা অ্যাড দেখাই আপনারে, আমার ওই অ্যাডে প্রচুর লেখা আর লিঙ্ক, ওটায় কোনো মেসেজ বা কোনো কিছুই আসে না। যেমন এই অ্যাডটা দেখাই, দেখছেন এখানে আমি জাস্ট এটা শোর জন্যই দিয়ে রেখেছি, আর কোনো কাজ না। এখানে আমার অজস্র লেখা লিঙ্ক আছে, জাস্ট এটাকে আমি শো অফ হিসাবে অ্যাডটা চালিয়েছি। এই দেখেন কত লেখা, সিমোরে দিলে লেখার কোনো অভাব নাই। তাহলে এই অ্যাডের রেজাল্ট একবারে 0। এই যে দেখেন এত বিশাল লেখা, এত বড়, মানে পুরো কোর্সের সবকিছু দিয়ে রেখেছে, জাস্ট একটা শো আপ। এটা কিন্তু রেজাল্ট নেই। কিন্তু আরেকটা আমার ক্যাম্পেইন আছে, যেমন এটা, এটা না, এটায় আমার কোনো লিঙ্ক দেওয়া নাই, শুধু লেখা অল্প একটু করে, লিঙ্ক দেওয়া নাই, এগুলো হ্যাশট্যাগ দেওয়া। এটার রেজাল্ট আবার ভালো। এই জন্য লিঙ্ক দিয়ে অ্যাড চালালে হয় কি অনেক সময় রেজাল্ট ওইরকম আসে না। এই জন্য ইউএসএ তে কখনোই চালাবেন না, আপনি বাংলাদেশে চালাতে পারেন, বাংলাদেশে এরকম সমস্যা হয় না। অন্যান্য কান্ট্রি, ইউএস, ইউনাইটেড, যেগুলো বড় বড় দেশে, ওইসব যে আপনি লিঙ্ক দিয়ে অ্যাড চালালে ভালো রেজাল্ট পাওয়া যায় না। ভাই আপনার পেজের পোস্টে ওইখানে যে রিস্ট কতজন হইলো, কতটা ইংগেজ হইলো, এগুলো দেখা যাচ্ছে। আমাদের পেজের পোস্টে কিছু দেখা যায় না তো, এটা কিভাবে চালু করবো? আপনার পেজে রিস্ট এঙ্গেজ হয় না দেখে দেখা যাচ্ছে না, আমার হচ্ছে দেখে দেখা যাচ্ছে। আমাদের যেগুলো হচ্ছে, যেগুলো কিছু তো লাইক কমেন্ট তো পড়ে, এখন ওইটা তো এরকম দেখা যাওয়ার কথা ছিল, আমাদের ওইটা তাহলে কোনো হয়তো বেশি না হইলে দেখায় না, এরকম হতে পারে। এর জন্য আলাদা কোনো অপশন চালু করা লাগে না কিনা না, এখন? আলাদা কোনো অপশন নাই, যেমন আমার এটাই কিন্তু দেখাচ্ছে না রিস্ট, এটা আবার দেখাচ্ছে, দেখছেন? জি ভাই, আরেকটা বিষয়, ম্যানুয়ালি অ্যাড দেওয়ার পরে ওইটা কি পোস্ট আকারে দেখা যায় পেজে? মানে ওই যে অ্যাড দুইভাবে দেওয়া যায় না, একটা হচ্ছে ম্যানুয়ালি ওখানে ডেসক্রিপশন লিখতে হয়, তারপরে সব আপনার পিকচার দিতে হয়, আর একটা হচ্ছে পোস্ট থেকে পোস্টের আপনার ওই যে লিংক দিয়ে অ্যাড দেওয়া। হুম, তখন ম্যানুয়ালি যে আমরা অ্যাড গুলো দেয়া যায়, ওইটা কি পোস্ট আকারে দেখা যায় পরে পেজে? না না না, ম্যানুয়ালি অ্যাড গুলো দেখা যাবে না, একমাত্র পোস্টের গুলাই। ম্যানুয়ালি অ্যাড যতদিন অ্যাড চলবে ততদিনই দেখা যাবে, কিন্তু পরে আর দেখা যাবে না ওটা।
ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, ভাইয়ার যদি আমাকে 4-5টা প্রোডাক্টের অ্যাড রান করাতে দেয়, তাইলে অ্যাড সেট কি আলাদা আলাদা করে দেব না কি, এটা বুঝতে হয়। আপনি চাইলে আলাদা আলাদা অ্যাড সেট দিতে পারেন, আলাদা আলাদা ক্যাম্পেইনও করতে পারেন, ইচ্ছা আপনার। তবে আমার মতে আলাদা প্রোডাক্টের জন্য সম্পূর্ণ আলাদা ক্যাম্পেইন করা বেটার। আমরা অ্যাড সেট করি কখন, যখন রিলেটেড প্রোডাক্ট থাকে আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে অডিয়েন্স দিই, মানে মানুষ কমানোর জন্য। সম্পূর্ণ আলাদা প্রোডাক্ট হলে আমি মনে করি আলাদা ক্যাম্পেইন করা ভালো। অ্যাড সেট করে একমাত্র যখন একই প্রোডাক্টের আলাদা আলাদা অডিয়েন্স দিতে চাই অথবা ভেরিয়েশন থাকে তখন। ভাইয়া এর মধ্যে গুগল লোকেশন শেয়ার করলে কি কোনো ঝামেলা আছে? না, যে প্রোডাক্টের পিক দিব ওই প্রোডাক্টের লিংকটা এতে দিব নাকি নাকি যে হোম পেজে? প্রোডাক্টের যে প্রোডাক্টের মানে পিকটা দিব ওয়েবসাইটে ওই প্রোডাক্টের লিংকটা এতে দিব নাকি নাকি ওটাও হোম দিতে পেজ? পারেন। আপনি চাইলে ওয়েবসাইটের লিংক, এক কথা হলো আপনার লোক কোন জায়গায় দরকার সেই জায়গার লিংক দিবেন। যদি প্রোডাক্টে দরকার হয় প্রোডাক্টের, জি আচ্ছা ভাই ভিডিও কিভাবে, ওই ভাই কার জানি বললেন ভিডিও, ও তো অনেক আগের এসএমএস। হ্যাঁ, রিলেটেড প্রোডাক্ট থাকলে অ্যাড সেট দিয়ে দিবেন, আলাদা প্রোডাক্ট হলে আলাদা ক্যাম্পেইন করবেন। ভাই আগে আমি একবার অ্যাড দিয়েছিলাম, তো ওইটাতে আমি আমার যখন ওয়েবের অ্যাড্রেসটা দিয়ে অ্যাড রান করলাম, তো তখন আমাকে মানে রিজেক্ট করে দিল, মানে ডিসেবল করে দিল, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দিল। পরে বুঝতে পারলাম যে আমার ডোমেন ভেরিফিকেশন করা নেই। মানে চাইলেই কি যে কোনো ডোমেন কি ফেসবুকে দেওয়া যায়? ভেরিফিকেশন করা যায়, তবে একটা না, ডোমেইন ভেরিফিকেশন কোন করা জায়গায় যায়, ভেরিফাইড করা যায় না, ভেরিফিকেশন এটা নিয়ে করা আগামী, ছাড়া হ্যাঁ যে ডোমেনটা আমার বিজনেসে ভেরিফিকেশন নাই হ্যাঁ সেটা দিয়ে দেওয়া কি আমি যাবে, অ্যাড এটার দিতে তো পারি? সমস্যা নাই। কিন্তু আপনার যদি ওয়েবসাইট ওইরকম ভালো না থাকে এবং আপনার কন্টেন্ট যদি ভালো না থাকে, লেখা যদি ভালো না থাকে, তাহলে হবে না। যেমন আমি এর আগে কয়েকদিন আগে অ্যাড চালিয়েছিলাম, আমাকে রিজেক্ট করেছে। এখন আমি কেন রিজেক্ট করেছে, ওরা আমাকে বলেই দেয় রিজেক্টে, যে তুমি ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছ, লেখা দিচ্ছ। এইটার একটা ক্যাম্পেইন করছে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে বারবার। তখন আমি একটা সিস্টেম করলাম বুদ্ধিমানি করে, ওরা যেন আমার লেখাটা বুঝতে না পারে। দেখেন এখানে কি দিয়ে দিছে, দেখছেন? হ্যাঁ, এটা তো ইউজ করা যায়, জি। ফেসবুকের স্টার। সামর্থ্য নাই ধরার, ইনকাম লেখাটা অন্যভাবে দিয়েছি হুম। এবং ইমেজটা ওইরকম। এখন আপনার হুম। যদি ওই ওয়েবসাইট ওইরকম হয় এবং আপনার লেখা টেক্সট এগুলো যদি ওইরকম হয়, তাহলে ওরা অ্যাড রিজেক্ট করে দেয়। এক্ষেত্রে ওই যে ডোমেইন ভেরিফাইড করতে হবে এমন না। এজন্য আমাদের যখনই অ্যাড রিজেক্ট হবে মনে করতে হবে আমার ওয়েবসাইটে সমস্যা আছে, না হয় ওই লিঙ্কে সমস্যা আছে, না হয় কোনো লেখায় সমস্যা আছে, না হয় ইমেজে সমস্যা আছে। ওরা এটা রিজেক্ট করার পর অনেক সময় বলে দেয়, অনেক সময় বলে দেয় না। বলে না দিলে আপনাকে আইডিয়া দিয়ে অনেকবার ট্রাই করতে হবে। আর একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, একটা বিজনেস ম্যানেজার থেকে যদি আপনার অনেকগুলা অ্যাড রিজেক্ট হয়ে যায়, পরে ওই বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে বাদ করে দেয়। মনে করেন আপনার হ্যাঁ। যদি 30টা অ্যাড রিজেক্ট হয়, তাহলে কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার ওরা একবার রেস্ট্রিক্টেড করে বাদ দিয়ে দেয়, যে আপনি, ওরা মনে করতেছে পার্মানেন্টলি ফেক জিনিস ইউজ করতে আছেন, চালাচ্ছেন, এজন্য এটা বাদ দিয়ে দেয়। এটা দিয়ে আপনি আর অ্যাড কোনো কিছু করতে পারেন না। এগুলো আমাদের অ্যাডস যেন রিজেক্ট না হয়, এই জন্য আমি আপনাদেরকে অনেকবার বলেছি ফেসবুক অ্যাডস পলিসিটা সুন্দর করে পড়ে ওই রিলেটেড আমরা অ্যাড দেওয়ার ট্রাই করবো। এখানে সব বলা আছে, কেমন ইমেজ দিবেন, কেমন কি দিবেন, এই অনুযায়ী আমরা দেওয়ার ট্রাই করবো। ভাই ওরা যে ব্লু প্রিন্ট একটা দেয়, ওইটাতেও দেখি ভালোই লেখা থাকে, ওই যে প্রতি মান্থলি একটা ব্লু প্রিন্টে আপডেট আসে। বুঝি না? হ্যাঁ, ওরা একটা ব্লু প্রিন্টও তো শেয়ার করে। ব্লু প্রিন্ট কিসের ব্লুপ্রিন্ট? মানে ফেসবুকে আপনার ওই যে অ্যাড ম্যানেজারের বিজনেসেই পাওয়া যায়, আমি পাঠাবো না আপনাকে। মানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার? হ্যাঁ, একটা ব্লু প্রিন্ট দেয় যে এইভাবে এইভাবে অ্যাড দিবেন, ওরাই বলে দেয় আর কি। ভাইয়া ব্লুপ্রিন্ট মানে ওদের অ্যাডস এর আসলে গাইডলাইন দেয় অনেক সময়। গাইডলাইন guideline। পলিসি যেটা, ওইটা। হ্যাঁ, ওইটা ওইটা ওরা ব্লু প্রিন্টই বলে। আচ্ছা, ওই লিংকটা মেসেঞ্জার দিয়ে দিন, সবাই দেখে নেবেন। ওকে ভাই, ঠিক আছে। আর সব এটা তো অ্যাডভান্স ডিটেইল টার্গেটিং অন রাখবো না? এখন যতক্ষণ দেখাইছি ততক্ষণ তো রাখবেনই। ভাইয়া ওই যে আপনি যে ওখানে মানে ডাইরেক্ট গ্যারান্টি যুক্ত কথা ইউজ করার জায়গাতে স্টার ইউজ করছেন, সেখানে কি অন্য সিম্বল ইউজ করা যাবে? না, একটা
একটা সিম্বল দেওয়া যাবে, যদি ওটা নেয় সমস্যা নেই। সিম্বল দিলে লেখাটা ক্লিয়ার ওরা রোবটে ধরতে পারে মানে না। আমি এই যে জুমের ইনবক্সে একটা লিংক দিলাম, আমি এই লিংকের একটা মানে ফেসবুকের পোস্ট দেখলাম, ওইখানে ওইটা বুঝতে পারছি না, যদি একটু দেখাই দিতেন। এই যে বলছে নট অ্যালাউড এইসব লেখা, তাই তো? হয়তো মানে ওইটা দেখলে বুঝতে পারছি না আসলে ওখানে কি বলছে এটা। এখানে বলছে ক্লিক হিয়ার মোর ইনফরমেশন, এখানে বলছে ওরা এই জিনিসগুলো নট অ্যালাউড, তাই না? জি। এই যে এরকম এরকম এগুলো ওরা বলছে, কিন্তু আপনি এগুলো দিলে ওরা ধরতে পারে না তেমন। ধরে, আমি একটা দেখছি অ্যাড দিয়ে এইভাবে সাথে সাথে ধরছে এবং রোবটে অনেক সময় ধরে, অনেক সময় পারে না, বুঝছেন? উম, এর জি আগে তো আমরা বুঝতে এরকম ইদি অ্যাড চালাচ্ছি না, এই যে এইগুলা। না, এইটা তো খারাপ জিনিস দেখতে মনে হয়। আমরা এর আগে এই যে অ্যারো চিহ্ন, এটা এটা খারাপ জিনিস, কিন্তু এটা তো আমি দিয়ে চালাচ্ছি, এই যে আমার অ্যাড চলতে আছে যে স্টার দিয়ে। জি। না এগুলাতে তো বেশি বেশি ওইটা বুঝাইছে হয়তো। এই আচ্ছা, যে আপনি স্টার দিতে পারবেন, যেমন সবগুলা ভেতরে স্টার দিবেন না। যেমন আপনি লিখতে চাচ্ছেন যুদ্ধ, বিদ্রোহ, একটা মানে দিবেন এরকম ওইখানে। নেগেটিভ ওয়ার্ড গুলার ভেতরে মানে মাঝখানে আমি দিয়ে ওদের ওয়ার্ডটাকে ভাগ করে দিবেন। যেমন আমি ওদের আমি অ্যাড আমি বলি ভাই, যেটা বলছে ওটা দেখছি, এইরকম না, টি শার্টটাকে পুরোটাই স্টার দিয়ে ভরাই ফেলবেন না। মানে এখানে যেমন ইনকাম আছে, আমি ইন আর এনে কামে দিয়ে দিলাম, দেখছেন দুইটা। এখন যদি আমি ইনের মধ্যে নর মধ্যে সব জায়গায় দিই, তাহলে এটা অতিরিক্ত হয়ে যায়। এই জিনিসটাই ওরা এখানে বুঝিয়েছে, বুঝছেন? জি ভাই ওয়ার্ড কোনগুলোতে সমস্যা হচ্ছে এটা কিভাবে ফাইন্ড আউট করব? ওই ওরাও বলে দেবে, অ্যাড রিজেক্ট করে দিলে ওরা বলে দেবে যে তোমার কন্টেন্টের সমস্যা আছে, কোনো ফাইন্ড আউট নাই। তখন আমরা আপনি নিজের ফাইন্ড আউট করতে পুরো হবে। অ্যাড পলিসিটা পড়েন ভালোভাবে সব। তাহলে যদি সব বুঝতে পারেন। এটা আমি পড়তে বলছি সবাইকে, যে মনোযোগ দিয়ে অ্যাড পলিসিটা একবার পড়েন। তাহলে আপনি যেমন এই একটা জিনিস দেখছেন কত সুন্দর করে লিখে দেওয়া আছে একদম এ টু জেড। এই এই রিলেটেড ইমেজ দিতে পারবা না, এরকম দিতে পারবা না, কত সুন্দর করে দেওয়া। পার্সোনাল কিছু জিজ্ঞাসা করা যাবে না, এই টাইপের সব অনেক বিষয় হ্যাঁ, নিয়ে। তাহলে এগুলো তো গ্যারান্টি যুক্ত, কারণ ভাইয়া এটা একটা ভাই আইডিয়া শেয়ার করি। তো আমি একবার আমার একটা পেজ থেকে মানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সবাইকে একটু বলি। তো আমি লিখছিলাম শুধু মানে মানে অনলি মেল, মানে শুধু ছেলে নিয়োগ নেওয়া হবে। আমার যেখানে ফিমেল লাগবে না সেখানে তো আমি তো আর ফিমেল নিয়োগ দিব না। অ্যাড দেওয়ার সাথে সাথে তো ভাই রেস্ট্রিকশন দিছেই, আপনার পেজের বিজনেস ম্যানেজারও পার্মানেন্টলি রেস্ট্রিকশন দিয়ে দিছে। সাধারণত কিন্তু মানে যেটা বিজনেস ম্যানেজার কিন্তু রেস্ট্রিকশন দেয় না, কিন্তু যেমন ওটাই কোন ওই তো। যে ছেলে মেয়ে, তারপর ফর্সা কালো, মানে হ্যাঁ, এইসব দেওয়া যাবে না, এই জন্য তো বলছি এইসব যে নিয়ে ফেসবুক খুবই স্ট্রং। ভাই পার্সোনাল অ্যাট্রিবিউট কোনো ইউজ করা যাবে না। মানে নির্দিষ্ট অল্প কিছু জায়গায় যদি আমি মানে লোকেশন সিলেকশন করি 15 বা 20 কিলো এর ভিতরে আমার অ্যাড চলবে, তাহলে সেই ক্ষেত্রে কি আমি ডিটেলস টার্গেটিং কি দেওয়া যাবে, বা দিলে কি অ্যাড এর রেজাল্ট ভালো হবে? হ্যালো আবার বলেন। ভাই, আমি যদি নির্দিষ্ট কিছু এলাকা, সাপোজ ধরেন 20 কিলোমিটারের ভিতরে আমি একটা অ্যাড রান করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি আমাকে ডিটেলস টার্গেটিং কি ব্যবহার করা লাগবে বা দেওয়া লাগবে, বা যদি দিয়েই থাকি তাহলে রেজাল্ট কি ভালো না, আসবে? না দিলেও রেজাল্ট আসবে, দিলেও রেজাল্ট আসবে, সমস্যা নেই। না অল্প দিলেও জায়গায় সমস্যা নাই, না দিলেও রেজাল্ট আসে। আচ্ছা, আপনাদের না দিলেও সমস্যা নাই, না দিলেও রেজাল্ট আসে। কত মানুষ না দিয়ে অ্যাড চালায়, সবাইরে দেখায়। মানে ওইটা দিলে কি ভালো হবে নাকি না দিলে? একদম যদি লোকেশন ন্যারো হয় তাহলে আর দেওয়ার দরকার নাই, কেন জানেন? এমনিতেই তো আপনার লোকেশনের সাইজ ছোট, আপনার লোকেশন এরিয়ায় লোকই আছে মনে করেন 10,000, তাহলে 10,000 লোক সবাইকে দেখা, অসুবিধা নেই। এটা একটা ভালো কোশ্চেন করছেন, যে যখন একবারে ন্যারো লোকেশন হবে তখন ডিটেল টার্গেটিং দেওয়ার দরকার নাই। লোকেশনটা যদি বিশাল হয় তখন আপনি ডিটেল টার্গেটিং দেন। ভাই এই ক্ষেত্রে মানে ডিটেলস টার্গেট না দিলেও কি আপনার এই ইয়ারটা কি মানে এই যে লোকেশনের বাইরে কি শো করবে বা শো? বাইরে শো এরকম করে না, খুবই কম করে, হয়তো মাঝে মধ্যে যায়, কিন্তু করে না তেমন একটা। একটা দেখছি এই বাইরে অনেকগুলো শো করছে, মানে আমি একটা ওই তো রিসেন্টলি দিয়েছি। বললাম তো, বাইরে মাঝে মধ্যে যায়, বুঝছেন? ওইটা একদম এক্সাক্ট লোকেশন ওরা আসলে ধরতে পারে না, বুঝছেন? তাও ওরা ট্রাই করে। ভাইয়া লোয়েস্ট রেটের লাইক আনার কি কোনো পলিসি আছে?
একদম না রে কম। ভাই, কোনো পলিসি নাই। ওই শোনেন, একটা কথা সবাইকে বলে দিই, পেজে লাইক পেইড নিয়ে আইসা ওই লাইক কোনো কাজে লাগে না। আর বেশি ন্যারো হইলে অ্যাড রান করবেন, এটাও কিন্তু একটা ভালো। বেশি যদি ন্যারো হয়ে যায় আপনার অ্যাড, তাহলে শিড হইলে ইন রিভিউতেই রাইখা দেবে, অ্যাক্টিভ আর করবে না। আর লাইকের জন্য আমি মনে করি ক্যাম্পেইন করা একদম বোকামি ছাড়া কিছু না। কিন্তু কিছু কাস্টমারের রিকোয়ারমেন্টস থাকে যে আমার পেজে লাইক লাগবে। তখন মানে আপনি লাইক অনেকে দেখবেন, অনেক স্টাইল লাইক নিয়ে আসে, কি জানেন? তুমি যদি মক্কা শরীফকে ভালোবেসে থাকো, পেজে একটা লাইক দিয়ে যাও। এরপরে তুমি এই পোস্টে থাকলে আলহামদুলিল্লাহ লিখে যাও। তাহলে এগুলো তো উচিত না ভাই, উচিত বলেন? না না ভাই, এগুলো কেমনে হবে? তাহলে যেমন এইগুলা ধরেন করে মানুষ এইসব এটা জিনিস করে ছবি দিয়ে এবার দেয়। আর আমরাও আছে কিছু বোকা, যারা ওই কমেন্টে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ এইসব বকিঝুকি লেখা দিই, মনে করতে আছে ওদেরকে আমাদের নামাজ সালামের খবর নাই। ওইখানে আমাদের যদি আলহামদুলিল্লাহ না লিখি, তাইলে আর আমরা জান্নাতে যাইতে পারবো না, এইটা মনে করতেছে। তাহলে আমরা বুঝেন কি পরিমাণের লোক। অথচ দেখা গেছে আমরা সারাদিন নামাজই পড়ি নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি অনেকগুলো কাস্টমারের রিকোয়ারমেন্টস থাকে যে মনে করেন হ্যাঁ, আমার থেকে 5,000 বলবেন লাইক যে আসবে। শুনেন ভাই, 5,000 লাইক আনবো, তুমি তোমার পলিসি ইউজ করো, তুমি তোমার একটা ভিডিও, শর্ট ভিডিও দাও, হ্যাঁ হ্যাঁ, যেগুলো ফানি ইমেজ হতে ইউজ পারে, করে বা ওনাদের কভার ফটোটা ইউজ করে। হ্যাঁ মনে করে আকর্ষণীয় হতে কিছু পারে দিয়ে, এইগুলো। এখন আপনি যদি ওই মক্কা শরীফের ফটো ইউজ করে না আরো না ফানি, এগুলো না, ফেক কাজগুলো না, এই জন্যই আসতেছি। মানে না মনে করেন অনেকে একটা দেখবেন এই শোরুমের সামনে, আর কি, শোনেন সামনে শোরুমের। রোজা আসতেছে না, হ্যাঁ হ্যাঁ। এখন রোজার ওই ফটো ইউজ করে বলবে ওই অমুক তারিখ রোজা, সবাই আলহামদুলিল্লাহ বলে আর পেজে লাইক দাও, সমানে সবাই কমেন্ট করে পেজে লাইক দিয়ে যায়। না, এই ধরনের আসলে কাজগুলো তো ইয়ার জন্য হবে না। এগুলো মানুষ অনেকে লাইক আনে, এই জন্য দেখবেন অনেকে লাইকে অফার দেয় যে $5 1,000 লাইক, 10,000 লাইক। আমাদের ইউএসএ আমরা অ্যাড রান করছি, এমনও আছে একটা লাইকের জন্য $1 $1.50 দিছি। হ্যাঁ, বাংলাদেশে এভারেজ ওই লাইকের জন্য বা ফলোয়ারের জন্য কস্টিংটা এভারেজ কেমন কেমন পড়ে এমনি? 0.01 নেওয়া যায় সেন্ট। মানে 1 টাকার কাছাকাছি আর কি বাংলা টাকায় না? 0.01 সেন্ট, হ্যাঁ ওরকম। তার মানে আপনি $1 কয়টা লাইক পাচ্ছেন? যদি 0.01 হয় এক একটা 100 লাইক। প্লাস। না আমার ওই ক্যাম্পেইনের এভারেজ থাকে 100 এর কাছাকাছি থাকে, অনেক সময় 70টা 60টা এরকম থাকে আর কি। তো আমি চাচ্ছিলাম যে অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আরো একটু বেশি লাইক লাগবে, মানে সবগুলাই অর্গানিক আর কি। তো এই ক্ষেত্রে কোনো পলিসি আছে কিনা বা জানলে পুরো বেটার হতো আর কি। না কিভাবে বললে কস্টিংটা কমানো যায়? এক্ষেত্রে ওই যে বললাম, আকর্ষণীয় যখন আপনার কোনো একটা কন্টেন্ট ভালো হবে, তখন লাইক এমনিতেই বাড়বে, এছাড়া কোনো আর নাই, টার্গেট বা কোনো কিছু নাই। কন্টেন্ট আচ্ছা, যত ভালো হবে তখন এমনিতেই আপনার কস্ট কমে যাবে। হ্যাঁ, এরিয়াটা কি বড় করলে কি লাইক বেশি আসার পসিবিলিটি, বা ছোট দিলে তো একটু কম আসবে? যেমন ধরেন শুধু ঢাকা দিলে আমার এরিয়া বেশি দিলে বেশিই আসে, তবে আচ্ছা, আবার অনেক সময় কম দিলেও ভালোই আসে। হ্যাঁ, তখন আমি ওই যে ইয়ার অডিয়েন্স সাইজটা কেমন রাখবো? অডিয়েন্স সাইজ মোটামুটি রাখলেই হয়, ওক্ষেত্রে সমস্যা হয় না। মনে করেন আমার 1,000-এর মতো লাইক আনতে হবে, অডিয়েন্স সাইজটা কি আমি 5 লাখ বা 20 লাখ এরকম কোনটাতে বেটার হয়? 5 লাখের রাখলে বেশি হবে নাকি ধরেন 15-20 লাখের রাখলে বেশি হবে? কারণ আমার তো 20 লাখ। শোনেন শোনেন, 10 লাখের মধ্যে, 9-10 এরকম মধ্যে, 10-এর উপরে যাওয়ার চেয়ে 8-9-10 হ্যাঁ, এরকম রাখা ভালো বাংলাদেশে না। জি জি, বাংলাদেশি। 9-10 এরকম রাখলে বেটার, 10-এর উপরে না ওঠার চেয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ন্যারো অডিয়েন্সটা ইউজ করবো আর কি না? 5-এর ভাইয়া উপরে। ভাইয়া একটা প্রশ্ন করি অন্য ভিন্ন সেটা হচ্ছে আমাদের তো এই ফেসবুক মার্কেটিং এটা আজকে শেষ, তাই কি? বুঝি নাই। ভাই আমাদের এই ফেসবুকে মার্কেটিং এটা তো আজকেই শেষ, আমাকে আগামী ক্লাসে নতুন টপিক দিবেন, এই না তো? না, কি বলেন, ফেসবুক মার্কেটিং এখন 4-5টা ক্লাস বাকি আছে। ও, না বললেন যে অন্য টপিক, এই কারণে। হ্যাঁ, না বললেন যে আগামী ক্লাসে অন্য টপিক দিবেন, এই অন্য কারণে আমি ভাবছি টপিক যে এই সেরকম। ফেসবুকের মধ্যে আরো টপিক আছে ওইটা। ও হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা ভাই সমস্যা নাই, বুঝছেন? কারণ কি, আপনাদের একটা কথা দিয়েছি যে বেসিক থেকে অ্যাডভান্স শিখাবো, যা আছে সব শিখাবো, জানো, অন্য যে কোনো জায়গা থেকে আর শেখা না লাগে। হ্যাঁ ভাই, আপনি যেভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝান এরপরে আর আসলে প্রশ্ন থাকে না, এই কারণে আমার আর প্রশ্ন নাইও। না এই। এটা আর ভাই আরেকটা বলে বিষয় হচ্ছে আমাদের মার্কেট প্লেসে কি ঈদের পরে
নিতে পারবেন নাকি না আরো পরে? এর আরো পরে, ঈদের পর মনে হয় হবে না আপনাদের। ঈদের পরে আমরা ও। নিব হলো মেবি 30 ব্যাচকে, আপনাদেরকে ঈদেরও পরে নিতে হবে। তাহলে আমাদের কোরবানি গুগল ধরে শেষ রাখলাম করে, আর কি। গুগল শেষ করে নিব কোরবানি ধরে রাখলাম আর কি। এর আগে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটা টার্গেট মানে একটা প্ল্যানিং সাজায় হ্যাঁ, রাখলাম right. যে আমাদের টার্গেট আর কি এই। ফেসবুকে আমরা অ্যাড রান করে করার মাধ্যমে ডেইলি একটা বাজেট থাকে। এখন আমাদের রেজাল্টের উপরে ভিত্তি